আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আনসিবল। আনসিবলের বিষয়ে যদি শুরুতে বলি, আনসিবল হচ্ছে একটা আইটি অটোমেশন টুল। আর আনসিবল হচ্ছে আমাদের ক্রিয়েট করেছে, মানে হচ্ছে ডেভেলপ করেছে হচ্ছে মিখাইল ডিহান। সে হচ্ছে 2012 সালে হচ্ছে এটা ডেভেলপ করে। এখন 2012 সালে এটা ডেভেলপ করার পরেই কিন্তু এটা সাথে সাথে কিন্তু রিলিজ হয় নাই। 2013 সালে হচ্ছে এটা সর্বপ্রথম হচ্ছে রিলিজ হয়েছে। তখন হচ্ছে এটা ভার্সন ছিল হচ্ছে ভার্সন 1। হ্যাঁ, তারপরে হচ্ছে 2015-এর অক্টোবর মাসে হচ্ছে রেড হ্যাট হচ্ছে তার কাছ থেকে এটা হচ্ছে কিনে নেয়। আর বর্তমান হচ্ছে এই রেড হ্যাটের আন্ডারেই হচ্ছে এটা চলতেছে। আর যদি বলি যে রেড হ্যাটকেও হচ্ছে 2019 সালে হচ্ছে কিনে নিয়েছে হচ্ছে আইবিএম। হ্যাঁ, তো বলা চলে যে যদিও হচ্ছে রেড হ্যাট হচ্ছে এটা হচ্ছে কিনে নিয়েছে, কিন্তু বর্তমানে হচ্ছে প্যারেন্ট কোম্পানি হচ্ছে কোনটা, আমাদের হচ্ছে আইবিএম। হুম। আর আইবিএম যখন হচ্ছে রেড হ্যাটকে হচ্ছে কিনে নিছে, তখন হচ্ছে আনসিবলের ব্যবহারের পরিধি হচ্ছে আরো ব্যাপকভাবে হচ্ছে বেড়েছে। এর মাধ্যমে হচ্ছে দেখা গেছে যে আমরা হচ্ছে বিভিন্ন ক্লাউড টুলস থেকে শুরু করে হচ্ছে অন প্রিমিসিস বিভিন্ন টুলসে হচ্ছে আমরা এই আনসিবলটাকে হচ্ছে ইউজ করতে পারি। আর এখানে যদি দেখি যে উইদাউট আনসিবল উই ফেস সাম প্রবলেম, যেটা বলতেছিলাম যে হচ্ছে আনসিবলের সাহায্যে আমরা হচ্ছে রিমোটলি আমাদের যে সার্ভারগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ম্যানেজ কনফিগার এগুলো করতে পারি। আর এখানে যদি আমরা প্রথম অপশনটা যদি দেখি টাইম কনজিউমিং। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কিন্তু আনসিবলের মাধ্যমে রিমোটে থাকা একাধিক সার্ভারকে হচ্ছে এট এ টাইম হচ্ছে কনফিগার করতে পারি। হ্যাঁ, এখন সেক্ষেত্রে হয় কি, আমাদের হচ্ছে প্রত্যেকটা সার্ভারের মধ্যে ঢুকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে কনফিগার করার প্রয়োজন পড়তেছে না। এতে করে হচ্ছে টাইম হচ্ছে খুব কম লাগতেছে যদি আমরা আনসিবলটা ইউজ করি। কারণ আমরা হচ্ছে উইদিন অনলাইন কমান্ডের মাধ্যমে আমরা দেখা গেছে যে হচ্ছে আমাদের যে রিমোটে থাকা সার্ভারগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা কনফিগার করতে পারি। সেক্ষেত্রে যদি আমাদের যদি ধরি যে প্রতিটা সার্ভারে যদি আমাদের 1 ঘন্টা করে লাগে কনফিগার করতে, সেক্ষেত্রে যদি 5টা সার্ভার যদি হয় আমাদের হচ্ছে 5 ঘন্টা সময় লাগবে। কিন্তু আনসিবলের মাধ্যমে যদি একই টাইপের কনফিগারেশন যদি আমাদের করা লাগে সার্ভারে, সেক্ষেত্রে হচ্ছে দেখা যাবে যে 1 ঘন্টার মধ্যে আমাদের হচ্ছে 5টা সার্ভারের মধ্যে আমরা হচ্ছে কনফিগারেশনটা করে ফেলতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে সেই টাইমটা হচ্ছে খুবই কম লাগবে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে চান্সেস অফ ইরর, মানে আমাদের হচ্ছে যে এরর হওয়ার যে চান্সটা, সেই চান্সটা হচ্ছে কমবে যদি হচ্ছে আমরা এই কনফিগারেশন বিষয়টা যদি অটোমেট যদি করি। আর এই অটোমেটটাই করতেছে হচ্ছে আমাদের অ্যানসিবল। তো এরর হওয়ার চান্স কম থাকে, কারণ হচ্ছে দেখা গেল যে আমরা 5টা সার্ভার যদি কনফিগার করি, একটা সার্ভার হচ্ছে আমাদের কনফিগারেশন করতে গেলে হচ্ছে কমান্ডগত বা হচ্ছে কোনো লেটারের ভুলও হইতে পারে। সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে ওই ওই বাগ ফিক্স করতে যে হচ্ছে আরও সময় লাগবে। কিন্তু দেখা গেল যে একই টাইপের কনফিগারেশন যদি আমরা ওই 5টা সার্ভার যদি করতে যদি চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই আনসিবলের মাধ্যমে ওই একটা কনফিগারেশন দিয়ে হচ্ছে 5টা সার্ভারের মধ্যে হচ্ছে আমরা কনফিগার করতে পারি। তো দেখা গেল যে হচ্ছে আমাদের যে এরর হওয়ার যে চান্স, সেই চান্সটা হচ্ছে কম, কারণ হচ্ছে আমরা কনফিগারেশন যে ফাইল, সেই ফাইল হচ্ছে একটাই ম্যানেজ করতেছি। সেক্ষেত্রে হচ্ছে একটা ফাইলের মধ্যে হচ্ছে বাগ খুঁজে বের করা হচ্ছে আমাদের কাছে কোনো প্রবলেম না। আর বারবার যদি আমরা ম্যানুয়ালি যদি লিখে লিখে যদি করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ইরর হওয়ার চান্সটা হচ্ছে থাকবেই। আর এই যে রিপিটিভ টাস্কগুলো আছে, এই টাস্কগুলো হচ্ছে আমরা আনসিবলের মাধ্যমে খুব সহজে হচ্ছে করতে পারি। এই যে একটু আগে যেটা বললাম, যেমন হচ্ছে 5টা সার্ভার যদি সেম কনফিগারেশন যদি করা যদি লাগে, আমাদের হচ্ছে 5বার হচ্ছে 5টা সার্ভারের মধ্যে ঢুকে ওই সেম কনফিগারেশন দেওয়ার কোনো দরকার পড়বে না আনসিবল যদি ইউজ করি আমরা। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে রিপিটিভ যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো হচ্ছে আমাদের হচ্ছে বারবার করা দরকার পড়বে না। আর আরেকটা যদি বলে যে আনসিবল হচ্ছে টোটালি হচ্ছে একটা এজেন্টলেস টুল। এজেন্টলেস টুল বলতে হচ্ছে যে আনসিবলের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা থাকে হচ্ছে কন্ট্রোল নোড। হ্যাঁ, আমরা ধরি যে এই যে এই পিসিটা বা হচ্ছে এই সার্ভারটা হচ্ছে আমাদের কন্ট্রোল নোড। কন্ট্রোল নোড। হ্যাঁ,
তো হচ্ছে এই কন্ট্রোল নোডের সাহায্যে হচ্ছে আমরা বাদ বাকি যে সার্ভারগুলো আছে যেগুলোতে হচ্ছে আমরা কনফিগার করব সেগুলোকে হচ্ছে আমরা এই কন্ট্রোল নোডের সাহায্যে হচ্ছে আমরা ম্যানেজ করব। তো বাদ বাকি যেই সার্ভারগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ম্যানেজ নোড। হ্যাঁ, তো ম্যানেজ নোড যদি হয় আমরা হচ্ছে এই কন্ট্রোল নোটের মধ্যে হচ্ছে আমাদের শুধুমাত্র হচ্ছে আনসিবল ইনস্টল করা থাকলেই হবে। আর হচ্ছে আমাদের যেই সার্ভার নোড যেগুলো আছে সার্ভার নোডের মধ্যে হচ্ছে আমাদের আনসিবল ইনস্টল করা থাকতে হবে না। কিন্তু অবশ্যই হচ্ছে কন্ট্রোল নোড টু সার্ভার নোডের মধ্যে হচ্ছে এসএসএস কানেক্টিভিটি হচ্ছে এনশিওর করতে হবে। শুধুমাত্র এসএসএস কানেক্টিভিটি যদি থাকে তাহলেই হচ্ছে আমরা কন্ট্রোল নোড দিয়ে হচ্ছে এই ম্যানেজ নোডগুলোকে হচ্ছে ম্যানেজ করতে পারবো। এই ম্যানেজ নোডের মধ্যে আমাদের কোনো ধরনের হচ্ছে এই আনসিবল ইউজ করার জন্য কোনো ধরনের হচ্ছে টুল হচ্ছে আমাদের ইনস্টল দিতে হবে না, বা আনসিবলের কোনো টুল হচ্ছে ইনস্টল দিতে হবে না। শুধুমাত্র হচ্ছে আমাদের কন্ট্রোল নোডের মধ্যে হচ্ছে আনসিবল থাকলেই যথেষ্ট। তো এরপরে যদি যাই আমরা যে আনসিবলের হচ্ছে কিছু হচ্ছে অ্যাডভান্টেজ যদি আমরা দেখি, এখানে হচ্ছে সিম্পল অ্যান্ড ইজি টু ইউজ। আমরা হচ্ছে আনসিবল যখন হচ্ছে ইউজ করব তখন হচ্ছে আমরা দেখব যে এই ওআইএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে আমরা প্লে বুক হচ্ছে লিখতেছি। তো ওআইএমএল ল্যাঙ্গুয়েজ যখন হচ্ছে আমরা একটা প্লে বুক লিখবো, লেখার পর যখন হচ্ছে প্লে বুকটা হচ্ছে আমরা কমান্ড দিয়ে এক্সিকিউট করব, তখন হচ্ছে ওই প্লে বুকের হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে আমাদের যেই টাস্কগুলো সেই টাস্কগুলো হচ্ছে আমাদের সার্ভারের মধ্যে হচ্ছে কনফিগার হবে বা ইনস্টল হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, ইজি টু ইউজ, কারণ বারবার হচ্ছে আমাদের মাল্টিপল কমান্ড হচ্ছে মুখস্থ করা বা হচ্ছে মনে রাখার কোনো দরকার নেই। আমরা হচ্ছে একটা ফাইলের মাধ্যমেই আমাদের হচ্ছে সার্ভারগুলোকে হচ্ছে কনফিগারেশন করতে পারি, কনফিগার হচ্ছে পুশ করতে পারি। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে এজেন্টলেস আর্কিটেকচার, তো হচ্ছে এজেন্টলেস দেখে হচ্ছে আমাদের যেই ম্যানেজ নোডগুলো আছে সেই ম্যানেজ নোডগুলোর মধ্যে হচ্ছে কোনো ধরনের আমাদের টুলস বা হচ্ছে সফটওয়্যার হচ্ছে ইনস্টল দেওয়ার প্রয়োজন পড়ে না। শুধুমাত্র কন্ট্রোল নোডের মধ্যে হচ্ছে এনসিবলটা ইনস্টল থাকাটা যথেষ্ট। হ্যাঁ, তারপর হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট। তো এখানে যদি দেখি যে আনসিবলের মাধ্যমে হচ্ছে আমরা প্রভিশনিং, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এগুলো হচ্ছে আমরা করতে পারি। এটা নিয়ে হচ্ছে অলরেডি হচ্ছে আমি কথা বলছি। তারপর হচ্ছে যদি যাই সেকেন্ড অপশনে গেলে হচ্ছে দেখতে পাবো যে এদিকে স্কেলেবিলিটি। এখানে হচ্ছে আমরা এই আনসিবলের মাধ্যমে হচ্ছে দেখা যাবে যে হচ্ছে লার্জ স্কেলের হচ্ছে ডিপ্লয়মেন্ট করতে পারবো। যেটা আমি বলছিলাম যে আমরা আমাদের যদি 5টা সার্ভার যদি থাকে, 5টা সার্ভারে হচ্ছে আমরা অ্যাট এ টাইম সেম কনফিগারেশন যদি আমাদের করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে অ্যাট এ টাইম হচ্ছে এই 5টা সার্ভারের মধ্যে আমরা হচ্ছে কনফিগারেশন ডিপ্লয় করতে পারবো বা কনফিগারেশন করতে পারবো। তো সেক্ষেত্রে 5টা সার্ভারের জায়গায় যদি আমাদের যদি 1000টা সার্ভারও যদি হয় সেক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা হবে না। আর হচ্ছে আইডেম্পটেন্সি হচ্ছে যদি আমি বলি যে এখানে হচ্ছে আমাদের এই যেই প্লে বুকটা আমরা লিখবো, মানে আনসিবলের জন্য হচ্ছে যেই প্লে বুকটা লিখবো ওই প্লে বুকের মধ্যে যেই টাস্কগুলো দিব, হ্যাঁ, ওই টাস্কগুলো যদি অলরেডি যদি কমপ্লিট করা যদি থাকে তাহলে হচ্ছে আনসিবল আবার হচ্ছে ওই টাস্ক হচ্ছে করবে না। মানে ধরলাম যে আমাদের একটা টুলস হচ্ছে ইনস্টল দেওয়া আছে অলরেডি, আমরা হচ্ছে যেই প্লে বুকটা হচ্ছে ইউজ করব আনসিবলে সার্ভার কনফিগারের জন্য, সেই প্লে বুকের মধ্যে হচ্ছে ওই যেইটা হচ্ছে অলরেডি রিমোট সার্ভারের মধ্যে ইনস্টল দেওয়া যেই টুলটা সেটা হচ্ছে ইনস্টল দেওয়ার জন্য ইনস্ট্রাকশন প্লে বুকের মধ্যে আবার দেওয়া আছে। প্লে বুক করবে কি, যেহেতু হচ্ছে অলরেডি রিমোট সার্ভারে ওই টুলটা হচ্ছে ইনস্টল দেওয়া, তো হচ্ছে তো হচ্ছে ওই মানে হচ্ছে যে ওই যে টুলটা হচ্ছে আর ইনস্টল হবে না। সোজা কথা যে আমাদের রিমোট সার্ভারে ধরলাম হচ্ছে আমাদের একটা টুল আছে, ওই টুলটা হচ্ছে অলরেডি আমাদের হচ্ছে এই রিমোট সার্ভার ইনস্টল করা। আর আমরা আমাদের কন্ট্রোল নোডের এদিকে হচ্ছে আমরা করলাম কি, আমরা হচ্ছে একটা প্লে বুক লিখছিলাম। তো ওই প্লে বুকের মধ্যে হচ্ছে এই যেই টুলটা হচ্ছে রিমোট সার্ভারের মধ্যে ইনস্টল দেওয়া, ওই সেম টুলটা হচ্ছে আবার ইনস্টল দেওয়ার জন্য হচ্ছে আমাদের হচ্ছে ওআইএমএল ফাইল লেখা আছে। হ্যাঁ, ওআইএমএল ফাইল লেখা আছে। তো এই এই যে
টুলটা যে অলরেডি রিমোট সার্ভারে আমাদের ইনস্টল দেওয়া, তো আবার হচ্ছে প্লেবুকের মধ্যে আবার ইনস্টল দেওয়ার জন্য হচ্ছে ওআইএমএল ল্যাঙ্গুয়েজ ইউজ করে হচ্ছে আমরা আবার হচ্ছে টাস্ক দিয়ে রেখেছি। তো আনসিবল করবে কি, এই যেহেতু হচ্ছে অলরেডি রিমোট সার্ভারের মধ্যে এই টুলসটা ইনস্টল করা আছেই, তো হচ্ছে যখন ওআইএমএল ফাইল হচ্ছে এক্সিকিউট করবে, মানে হচ্ছে আমরা প্লেবুক কিন্তু লিখি ওআইএমএল ল্যাঙ্গুয়েজে। তো যখন হচ্ছে আমাদের প্লেবুকটা যখন এক্সিকিউট করবে, তখন হচ্ছে যেহেতু ওই টুলসটা আমাদের অলরেডি রিমোট সার্ভার ইনস্টল দেওয়া, সেহেতু হচ্ছে ওই টুলসটা হচ্ছে আর ইনস্টল করবে না। তার মানে হলো কি, মানে আননেসেসারি হচ্ছে কোনো ধরনের টাস্ক সে হচ্ছে কমপ্লিট করবে না। তারপর হচ্ছে আরেকটা বিষয় যে আনসিবল কিন্তু হচ্ছে ওপেন সোর্স। হ্যাঁ, আনসিবল হচ্ছে ওপেন সোর্স। আর এখানে হচ্ছে হিউজ পরিমাণ কন্ট্রিবিউশন আছে বিভিন্ন ডেভেলপারের, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ডেভেলপারের। আর আনসিবল হচ্ছে ইন্টিগ্রেশনটা হচ্ছে এখন অনেক অনেক হচ্ছে ব্যাপক। কারণ হচ্ছে আইবিএম যখন হচ্ছে আনসিবলকে হচ্ছে নিয়ে নেয়, তারপর থেকে হচ্ছে আনসিবলের হচ্ছে দেখা যায় যে ডেভেলপ আরও বেশি হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা কুবারনেটস, এডাব্লিউএস থেকে শুরু করে ডকার বিভিন্ন জায়গাতে হচ্ছে আমরা এই আনসিবলটা ইউজ করতে পারি। আর এখানে হচ্ছে যদি আর একটু বলি যে হাউ আনসিবল ওয়ার্কস। হ্যাঁ, এখানে যদি যাই আনসিবল ওয়ার্কস যদি দেখি, যে এখানে হচ্ছে এই যে ইনভেন্টরি। হ্যাঁ, ইনভেন্টরিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমাদের বলা চলে যে অ্যাসেট ম্যানেজমেন্ট। এখানে অ্যাসেট কি, অ্যাসেট হচ্ছে আমাদের রিমোট সার্ভারগুলো। হ্যাঁ, সেই রিমোট সার্ভারের হচ্ছে আমাদের যেই আইপি, তারপর হচ্ছে রিমোট সার্ভারের ইউজার নেম, যেটা দিয়ে হচ্ছে আমরা লগ ইন করবো, সেগুলো হচ্ছে আমাদের, মোট কথা হচ্ছে রিমোট সার্ভারের যে ডিটেলসগুলো, সেগুলো হচ্ছে আমরা আমাদের এই ইনভেন্টরির মধ্যে হচ্ছে আমরা এন্ট্রি করে রাখি। ইনভেন্টরির মধ্যে আমরা হচ্ছে রিমোট সার্ভারের ডিটেলসগুলো হচ্ছে এন্ট্রি করে রাখি। আর প্লেবুক হচ্ছে আমাদের যেই টাস্কগুলো করব আমরা রিমোট সার্ভারে, মানে যেই টাস্ক বলতে হচ্ছে যেই টুলসগুলো ইনস্টল দিব বা যেই কনফিগারেশনগুলো করব, সেগুলো হচ্ছে আমরা সেগুলোকে হচ্ছে আমরা ওআইএমএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখি। তো সেগুলোকে হচ্ছে আমরা প্লেবুক হিসেবে হচ্ছে কল করব। এখন ওআইএমএল ল্যাঙ্গুয়েজের কিন্তু হচ্ছে একটা বিষয় বলে রাখি, ওআইএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে যে প্লেবুকটা তৈরি করব, ধরলাম হচ্ছে প্লেবুকের নাম দিলাম যে এনজিনেক্স ইনস্টল দেবো, দিলাম হচ্ছে এনজিনেক্স ইনস্টল দিব রিমোট সার্ভারে, বা হচ্ছে এনজিনেক্স কনফিগারেশন করব। সেটার জন্য হচ্ছে আমরা একটা প্লেবুক তৈরি করবো, যেটার নাম দেবো হচ্ছে প্লেবুকের নামটা দেবো এনজিনেক্স ডট ওয়াইএমএল। আমি যদি এখানে যদি ডট ওয়াইএমএল এর জায়গায় যদি ডট ওয়াই এমএলও যদি দেই, সেক্ষেত্রে হচ্ছে কাজ করবে। কারণ হচ্ছে ওয়াইএমএল ল্যাঙ্গুয়েজের হচ্ছে এই দুইটা এক্সটেনশনই হচ্ছে ভ্যালিড, শুধু ওয়াইএমএল আর হচ্ছে ওয়াইএমএল, এই দুইটা হচ্ছে ভ্যালিড, যে কোনো একটা হচ্ছে আমরা ইউজ করলেই হবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে মডিউল হচ্ছে আমাদের যেই টাস্কগুলো করি আমরা, ছোট ছোট যে টাস্ক, ওই টাস্কগুলো করার জন্য হচ্ছে আমরা হচ্ছে মডিউল ইউজ করি। তো মডিউলের বিষয় যদি দেখি, যে আমি যদি এখানে যদি যাই, বলার থেকে হচ্ছে দেখলেই সবচেয়ে সুবিধা হবে। এখানে মডিউলের বিষয় যদি যাই, যেমন হচ্ছে আমরা এনজিনেক্স হচ্ছে ইনস্টল দিব। এখানে হচ্ছে যদি দেখি এই চিত্রের মধ্যে, মানে এই ছবিটার মধ্যে এনজিনেক্স হচ্ছে ইনস্টল দিব। তো এনজিনেক্স ইনস্টল দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা মডিউল ইউজ করি। ওই মডিউলের মধ্যে হচ্ছে আমাদের আবার কিছু প্যারামিটার থাকে। হ্যাঁ, মানে একটা টাস্ক কমপ্লিট করার জন্য হচ্ছে আমরা একটা মডিউল ইউজ করি। এই মডিউলের মধ্যে হচ্ছে আবার আমাদের হচ্ছে কিছু প্যারামিটার থাকে। এখানে যদি আরেকটু যদি নিচে যদি যাই, এই যে এখানে এই ছবিটা দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যে এখানে হচ্ছে আমরা ইনস্টল করবো কি, আমরা ইনস্টল করবো হচ্ছে এনজিনেক্স। হ্যাঁ, আমরা ইনস্টল করবো হচ্ছে এনজিনেক্স। আর এখানে হচ্ছে হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। আর এখানে হচ্ছে এই নেম ইনস্টল এনজিনেক্স। হ্যাঁ, মানে আমরা যে টাস্ক করবো, ওই টাস্কটার নাম কি হচ্ছে ইনস্টল এনজিনেক্স। আর এখানে হচ্ছে এই টাস্কটা করার জন্য হচ্ছে আমরা কোন মডিউল ইউজ করতেছি, আমরা হচ্ছে এপিটি মডিউল হচ্ছে ইউজ করতেছি। হ্যাঁ, এপিটি মডিউল ইউজ করতেছি। আর এই এপিটি মডিউলের পরে আমাদের হচ্ছে যে গ্যাপটা দিয়ে বা হচ্ছে যে স্পেসটা দিয়ে হচ্ছে আমাদের নেম আর স্টেটটা লেখা হয়েছে, এই দুইটা হচ্ছে এই এপিটি মডিউলের হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, কি করবে, নেম হচ্ছে এনজিনেক্স, মানে কি ইনস্টল দিবে এনজিনেক্স, আর স্টেট কি প্রেজেন্ট মানে হচ্ছে ইনস্টল করো, মানে ইনস্টল। হ্যাঁ, তো হচ্ছে এখানে হচ্ছে এই মডিউলের বিষয়টা এতটুকু হচ্ছে আপাতত বুঝলেই হবে। তারপরও যদি যাই,
যে ইনভেন্টরি, উই প্রোভাইড রিমোট সার্ভার ইনফরমেশন ইন দ্য ইনভেন্টরি। অলরেডি আমি বলছি যে রিমোট সার্ভারের যে ইনফরমেশনটা সেটা হচ্ছে আমরা কোথায় রাখবো, আমরা হচ্ছে ইনভেন্টরির মধ্যে রাখবো। হ্যাঁ, আর এখানে হচ্ছে প্লে বুক নিয়ে হচ্ছে অলরেডি আমি বলছি যে হচ্ছে আমরা প্লে বুকটা লিখবো কোন ল্যাঙ্গুয়েজে, ওআইএমএল ল্যাঙ্গুয়েজে। যেমন এখানে হচ্ছে যদি এই এই ইমেজে যদি দেখি যে ওয়েব সার্ভার ডট ওআইএমএল, আমি এখানে যদি এক্সটেনশন যদি ডট ওয়াই এ এম এলও যদি দিতাম সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাজ করতো, কারণ হচ্ছে ওআইএমএল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দুইটা এক্সটেনশনই হচ্ছে ভ্যালিড। হ্যাঁ, আর টু পারফর্ম এ টাস্ক উই ক্রিয়েট এ প্লেবুক। দিস প্লেবুক ইজ অলসো রিটেন ইন ওয়াইএমএল ইন দ্য টাস্ক সেকশন অফ প্লেবুক। টাস্ক আর এক্সিকিউটেড ইউজিং মডিউলস। সিম্পলি এগুলো হচ্ছে অলরেডি আমরা এগুলো নিয়ে কথা বলে ফেলছি। আর এখানে যদি যাই যে ল্যাব সেট আপ, উই নিড টু ভিএমস অন প্রিমিসিস অর ক্লাউড। আমাদের হচ্ছে যে ল্যাবটা আমরা করবো, এই ল্যাবটা করার জন্য হচ্ছে আমরা আমাদের বোঝার জন্য আমাদের হচ্ছে দুইটা পিসি লাগবে। হ্যাঁ, আমাদের হচ্ছে দুইটা পিসি লাগবে। একটা পিসিকে হচ্ছে আমরা করবো কি, আমরা হচ্ছে কন্ট্রোল নোট হিসাবে হচ্ছে ইউজ করব কন্ট্রোল নোট। আরেকটা পিসিকে হচ্ছে আমরা ইউজ করবো হচ্ছে ম্যানেজ নোট হিসাবে। হ্যাঁ, একটাকে হচ্ছে আমরা কন্ট্রোল নোট হিসেবে ইউজ করবো, একটাকে হচ্ছে আমরা ম্যানেজ নোট হিসেবে ইউজ করব। আর এখানে যদি আমি যদি বলি আমাদের হচ্ছে এদিকে এদিকে হচ্ছে আমাদের দুইটা দুইটা হচ্ছে আমাদের যে নোট থাকবে, দুইটা নোটের মধ্যে হচ্ছে এসএস এর মাধ্যমে হচ্ছে আমাদের কানেক্টিভিটিটা থাকতে হবে। এখানে হচ্ছে প্রথমে আমাদের ওটা ইনশিওর করতে হবে যে আমাদের যখন ভিএমটা তৈরি করা হবে, ক্লাউডে হোক বা হচ্ছে আমাদের অন প্রিমিসিসে হোক, যেটাই হোক, আমরা অন প্রিমিসিসে ভার্চুয়াল বক্স ভিএমআর যে কোনোটা ইউজ করতে পারি। আর ক্লাউডের ক্ষেত্রে হচ্ছে আমরা এডাব্লিউএস, অ্যাজিউর, এগুলো যে কোনো একটা ইউজ করলাম। যাই হোক, এখন হচ্ছে সেক্ষেত্রে আমাদের হবে কি, এখানে এখানে হচ্ছে প্রথমে আমাদের কন্ট্রোল নোট আর হচ্ছে ম্যানেজ নোটের মধ্যে হচ্ছে আমাদের এসএসএস এর কানেক্টিভিটিটা হচ্ছে থাকতে হবে। এখানে সেটাই বলা আছে, কন্ট্রোল নোট আর ম্যানেজ নোটের মধ্যে হচ্ছে আমাদের একটা এসএসএস এর কানেক্টিভিটি থাকতে হবে। তো সেটা করার জন্য প্রথমে হচ্ছে আমাদের যে মেইন সার্ভার, দুইটার মধ্যে হচ্ছে আমরা এসএসএসটা হচ্ছে ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পর হচ্ছে আমাদের যেটা কন্ট্রোল নোট, সেই কন্ট্রোল নোট থেকে হচ্ছে আমরা ম্যানেজ যেই নোটটাকে করব বা ম্যানেজ করবো যেই সার্ভারটাকে, সেই সার্ভারে হচ্ছে আমরা এসএসএস এর থ্রুতে হচ্ছে লগ ইন করার ট্রাই করবো। এখানে হচ্ছে আমি যেটা করছিলাম যে এসএসএস, তারপর হচ্ছে @ মানে হচ্ছে রিমোট সার্ভারের যে ইউজার নেম, তারপর হচ্ছে সরি এসএসএস, তারপর হচ্ছে স্পেস, তারপর হচ্ছে বাবু। এখানে বাবু যেটা সেটা হচ্ছে রিমোট সার্ভারের ইউজার নেম ছিল। তারপর হচ্ছে @ দেওয়ার পর হচ্ছে রিমোট সার্ভারের যে আইপিটা, সেই আইপিটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে, আমি যদি এখানে যাই, নিচের গেলে হচ্ছে দেখতে পাবো যে আমাদের হচ্ছে যে এক্সেসটা হচ্ছে আমরা অলরেডি পাইছি এসএসএস এর মাধ্যমে। তো এক্সেস পাওয়ার পরে আমাদের এখন করতে হবে কি, আমরা কি প্রতিবার হচ্ছে এরকম হচ্ছে এসএসএস, তারপর হচ্ছে ইউজার নেম, তারপর @ দিয়ে আইপি দিয়ে তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ঢুকবো? এটা তো হচ্ছে অটোমেশন হলো না, মানে অটোমেটিক যে কাজ হবে এই কাজ তো মানে ফুলফিল করবে না এই এই পদ্ধতিতে। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমাদের হচ্ছে একটা কি জেনারেট করতে হবে, যেটা হচ্ছে পাবলিক কি। হ্যাঁ, সেই পাবলিক কিটা হচ্ছে জেনারেট করতে হবে কোন জায়গায়, আমাদের হচ্ছে এই যে কন্ট্রোল যে নোটটা আছে, সেই কন্ট্রোল নোটের মধ্যে হচ্ছে আমাদের একটা পাবলিক কি জেনারেট করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল নোটের মধ্যে। তো কন্ট্রোল নোটের মধ্যে হচ্ছে আমরা পাবলিক কিটা হচ্ছে জেনারেট করব। তো পাবলিক কিটা জেনারেট করার পরে আমাদের হচ্ছে এখন করতে হবে কি, এই যে পাবলিক কিটা আছে যেটা হচ্ছে আমরা কন্ট্রোল নোটের মধ্যে জেনারেট করছি, এই পাবলিক কিটা হচ্ছে কপি করে কোথায় নিতে হবে, আমাদের হচ্ছে ম্যানেজ নোটে। হ্যাঁ, তো ম্যানেজ নোটে নেওয়ার জন্য হচ্ছে যেটা করতে হবে এসএসএস, তারপরে হচ্ছে -copy-id, তারপর হচ্ছে ম্যানেজ নোডের যেই হচ্ছে আমাদের আইপিটা সেটা হচ্ছে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের হচ্ছে কপি করার জন্য হচ্ছে ট্রাই করবে। হ্যাঁ, কিন্তু বাই ডিফল্ট অবস্থায় হচ্ছে আমাদের রুট লগ ইন করার জন্য হচ্ছে আমাদের আমাদের হচ্ছে অমন্ত থেকে হচ্ছে বন্ধ, ওটা অফ করা থাকে। তো বাই ডিফল্ট অবস্থা যেহেতু ওটা অফ করা থাকে, সেহেতু হচ্ছে আমাদের ওটা হচ্ছে চালু করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের এই তিনটা জিনিস হচ্ছে আমাদের এই লোকেশনে, মানে হচ্ছে nano/etc/ssh
স্ল্যাশ এসএসএসডি আন্ডারস্কোর কনফিগ, এই লোকেশন থেকে হচ্ছে আমাদের এই তিনটে জিনিস হচ্ছে আমাদের প্রথমে এনাবেল করে নিতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ড অথেন্টিকেশন ইয়েস, তারপর হচ্ছে পারমিট রুট লগইন ইয়েস, তারপর হচ্ছে পাবলিক কি অথেন্টিকেশন ইয়েস, এই তিনটে হচ্ছে প্রথম হচ্ছে আমাদের অন করে নিতে হবে, মানে ইয়েস দিয়ে। তারপর হচ্ছে প্রথম অন করে নেওয়ার পরে যখন হচ্ছে আমরা আবার ট্রাই করব হচ্ছে এই আবার ট্রাই করব হচ্ছে আমাদের পাবলিক কিটা কপি করার জন্য। এখানে যদি যাই যে পাবলিক কিটা কপি করার জন্য যদি আবার ট্রাই করি সেক্ষেত্রে দেখতে পাবো যে হচ্ছে আমরা পাবলিক কিটা হচ্ছে আমাদের কপি হয়ে গেছে রিমোট সার্ভারে। তো সেক্ষেত্রে হবে কি যে আরেকটা বিষয় যে আমাদের কিন্তু প্রথম রুট যে ইউজার, ওই রুট ইউজারের জন্য কিন্তু হচ্ছে পাসওয়ার্ড সেট করা না থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে WD তারপর হচ্ছে রুট মানে ইউজার নেম দেওয়ার পর হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড সেট করে নিতে পারি। তো এতটুকু হচ্ছে এদিকের প্রথম ইনিশিয়াল কনফিগারেশন। যখন হচ্ছে আমাদের পাবলিক কিটা রিমোট সার্ভারে কপি হয়ে যাবে, তারপরে হচ্ছে আমাদের এখন যেটা করতে হবে, তারপর হচ্ছে আমাদের আসতে হবে আনসিবল হচ্ছে ইনস্টল দেওয়ার পর্যায়ে। হ্যাঁ, তো আনসিবল ইনস্টল দেওয়ার জন্য হচ্ছে আমরা যে কমান্ডটা দিব সুডো এপিটি ইনস্টল আনসিবল -y। এখানে -y দিলে হচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে আমাদের ইএস বা হচ্ছে নো পারমিশন চাবে, তখন হচ্ছে আমাদের হচ্ছে আর টাইপ করে ওয়াই লিখতে হবে না। আমরা মানে প্রথম একটা কমান্ডের মাধ্যমে হচ্ছে আমরা ইএস পারমিশন দিয়ে দিলাম। আমাদেরকে আর জিজ্ঞেস করবে না যে হচ্ছে আপনি কি পরবর্তীতে যাওয়ার জন্য কি ইএস দিতে চান কিনা বা হচ্ছে নো দিয়ে ক্যান্সেল করতে চান কিনা। আমরা যেহেতু সামনে যাব ইনস্টল করার জন্য, সেহেতু হচ্ছে আমরা আগেই ওয়াই দিলাম। এখানে হচ্ছে ওয়াই এর মিনিংটা হচ্ছে এটা। আর সুডো আমরা যদি রুট ইউজারের মধ্যে যদি লগ ইন করা থাকি, যদিও ওটা খুব ভালো প্র্যাকটিস না, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে শুরুটাকে হচ্ছে স্কিপ করতে পারি। আমরা হচ্ছে এপিটি ইনস্টল আনসিবল -y এই কমান্ডটা দিলেই হচ্ছে হবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা উপরে যে কাজটা করছিলাম, আমরা যেটা দেখছিলাম যে এই লোকেশনে যাওয়ার পর হচ্ছে আমরা এই তিনটা জিনিস হচ্ছে আমরা ইয়েস করছিলাম, মানে হচ্ছে অন করেছিলাম। তো এই যে এই তিনটা জিনিসের মধ্যে এই যে পারমিট রুট লগইন, তারপর হচ্ছে এই যে পাসওয়ার্ড অথেন্টিকেশন, এই দুইটা কিন্তু খুবই ডেঞ্জারাস। কোনো কারণে হচ্ছে যদি পাসওয়ার্ড যদি লিক হয় বা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে দেখা যাবে যে রুট লগ ইন করে হচ্ছে আমার টোটাল সিস্টেমটাকেই হচ্ছে করাপ্টেড করে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যখন আমাদের হচ্ছে পাবলিক কিটা যখন কপি হওয়ার পরে হচ্ছে আমরা এই দুইটা অপশন হচ্ছে আবার আগের মতো হচ্ছে করে দিব, মানে নো করে দিব, ইএসআর রাখবো না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিকিউরিটি হচ্ছে এনশিওর হবে। আমরা শুধুমাত্র হচ্ছে সেক্ষেত্রে কন্ট্রোল নোট থেকে হচ্ছে আমরা ম্যানেজ নোটে এই পাবলিক কি অথেন্টিকেশন, যেটা হচ্ছে আমরা কপি করে হচ্ছে কন্ট্রোল সার্ভার থেকে হচ্ছে ম্যানেজ সার্ভারে রেখেছিলাম, সেই পাবলিক কি অথেন্টিকেশনের মাধ্যমে হচ্ছে আমরা এই কন্ট্রোল নোটের সাহায্যে হচ্ছে ম্যানেজ নোটের মধ্যে হচ্ছে আমরা কমিউনিকেশন করতে পারবো। তো এখানে যদি আবার একটু যাই যে এখানে আছে কি আর আমরা হচ্ছে আনসিবল যখন ইনস্টল করবো, ইনস্টল করা শেষ হলে আমরা হচ্ছে আনসিবল স্পেস হাইফেন ভার্সন এই কমান্ড দিয়ে দেখবো যে হচ্ছে আনসিবল আমাদের ইনস্টল হয়েছে কিনা বা কি স্টেটে আছে। আমরা যদি দেখি যে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আনসিবল এই কমান্ড চালানোর পরে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আনসিবলের যে ভার্সনটা ইনস্টল হয়েছে সেটা, আর হচ্ছে কনফিগ ফাইল নান। এখন বাই ডিফল্ট অবস্থা হচ্ছে এখানে কনফিগ ফাইল হচ্ছে নান থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন আনসিবল ইনস্টল হওয়ার পর হচ্ছে আনসিবল কি প্রপারলি কাজ করতেছে কিনা এটা হচ্ছে যদি দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আনসিবল লোকাল হোস্ট -m তারপর হচ্ছে পিং। এখানে -m দেওয়ার মানে হচ্ছে এম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মডিউল, মানে মডিউল কোনটা, এখানে হচ্ছে পিং মডিউল। হ্যাঁ, পিং মডিউলের ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কোনো অ্যাট্রিবিউট কোনো হচ্ছে আমরা প্যারামিটার ইউজ করিনি, শুধুমাত্র হচ্ছে পিং মডিউল। আমরা যদি চাই আমরা হচ্ছে মডিউল যেগুলো আছে সেগুলোকে হচ্ছে এরকম হচ্ছে এক লাইনের কমান্ড দিয়ে হচ্ছে লিখতে পারি, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে জিনিসটা অনেক বড় হয়ে যাবে। সবগুলো মডিউলের ক্ষেত্রে হচ্ছে আমরা এরকম এই এক লাইনে লিখতে পারবো না। আমাদের এখানে হচ্ছে পিং মডিউল বিধায় হচ্ছে আমরা এরকম আনসিবল লোকাল হোস্ট -m তারপর হচ্ছে যে মডিউলটা হচ্ছে আমাদের কি পিং। হ্যাঁ,
তো এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে হচ্ছে কি মানে আনসিবল হচ্ছে লোকাল হোস্ট, মানে নিজেকে নিজেই হচ্ছে পিং করতেছে, পিং করে চেক করতেছে যে হচ্ছে আমাদের মানে আনসিবলটা প্রপারলি কাজ করতেছে কিনা। এখানে যদি দেখি তাহলে লেখা আসছে হচ্ছে পিং পং। হুম। এখন হচ্ছে আনসিবলের হচ্ছে আমাদের যখন ইনস্টল হয়েছে, যেহেতু হচ্ছে আমরা যদি দেখি যে এখানে হচ্ছে কনফিগ ফাইল নান, তো আমরা হচ্ছে আনসিবলের একটা কনফিগ ফাইল বানাবো। তো কনফিগ ফাইল বানানোর জন্য হচ্ছে আমরা করব কি, এই ন্যানো ইটিসি স্ল্যাশ আনসিবল এর মধ্যে হচ্ছে আনসিবল ডট সিএফজি নামে হচ্ছে আমরা একটা ফাইল বানাবো। হ্যাঁ, এই ফাইল বানানোর পর যখন হচ্ছে আবার হচ্ছে আমরা ইয়ে করব, মানে হচ্ছে এই যে আবার হচ্ছে এরকম আনসিবল ভার্সন দিব, আনসিবল স্পেস হাইফেন হাইফেন ভার্সন যখন দিব, তখন দেখতে পাবো যে হচ্ছে আমাদের ওই কনফিগ ফাইল হচ্ছে আর নাম দেখাচ্ছে না, আমাদের ওখানে হচ্ছে একটা লোকেশন শো করতেছে। আর এই কনফিগ ফাইলের মধ্যে হচ্ছে আমরা কি করব, যদি সেটা যদি দেখি, প্লেবুক একটু পরে আসতেছি। এই কনফিগ ফাইলের মধ্যে হচ্ছে আমি যদি একটু নিচে যাই, এখন আমরা যেই আনসিবল ডট সিএফজি যে ফাইলটা ক্রিয়েট করলাম, ওই ফাইলের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে কি রাখবো বা হচ্ছে কি লিখবো, সেটা যদি একটু দেখাই যে হচ্ছে আমরা ওই ফাইলের মধ্যে যে ইনভেন্টরি ফাইলটা হচ্ছে আমরা তৈরি করব। এখানে একটা বিষয় হচ্ছে আমাদের যে ইনভেন্টরি যে ফাইলটা হবে, সেই ফাইলটা হচ্ছে আমরা যদি চাই তাহলে হচ্ছে আমরা হোস্ট নামে হচ্ছে রাখতে পারি, HOSTS হোস্ট, বা হচ্ছে আমরা হোস্ট ডট INI, হ্যাঁ, এই নেমও রাখতে পারি। কিন্তু হচ্ছে বর্তমানে হচ্ছে এই হোস্ট যেটা, এটাই হচ্ছে বেশি ইউজ হয়। আমরা যদি চাই সেক্ষেত্রে হচ্ছে এটাও ইউজ করতে পারি। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা আমাদের যে আনসিবল ডট সিএফজি যেই ফাইলটা কনফিগ ফাইলটা, সেটার মধ্যে হচ্ছে আমরা আমাদের যে ইনভেন্টরি আছে, সেই ইনভেন্টরির হচ্ছে আমরা হচ্ছে একটা লোকেশন, মানে ইনভেন্টরিটা হচ্ছে আমাদের যেই লোকেশনে হচ্ছে আমরা ক্রিয়েট করেছিলাম, সেই ইনভেন্টরির হচ্ছে লোকেশনটা হচ্ছে আমরা দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে এখানে হোস্ট কি চেকিং ফলস, হ্যাঁ, হোস্ট কি চেকিং ফলস যদি দেই, ফলস দিলে হচ্ছে আমাদের প্রত্যেকবার হচ্ছে লগ ইন করার সময় আমাদের হচ্ছে হোস্ট কি হচ্ছে চেক করবে না, বা হচ্ছে আমরা যখন এসএসসির মাধ্যমে লগ ইন করতে যাই তখন কিন্তু হচ্ছে এরকম টাইপের হচ্ছে একটা মেসেজ হচ্ছে আমরা দেখি অনেক সময়, এই মেসেজটা হচ্ছে আসবে না। কিন্তু এই জিনিসটা অনেক ক্ষেত্রে হচ্ছে সিকিউরিটি ব্রিচ করে, কারণ হচ্ছে যদি আমরা হোস্টকে যদি ম্যাচ করে যদি লগ ইন যদি করাই সেক্ষেত্রে হচ্ছে, বা এন্ট্রি যদি করাই সেক্ষেত্রে হচ্ছে ওটা বেশি সেফ। তো সেক্ষেত্রে এটা যদি আমরা স্কিপ যদি করি তাহলে হচ্ছে সবচেয়ে ভালো। আর রিমোট ইউজার হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারি। রিমোট ইউজার হচ্ছে আমরা রুট যদি দেই, মানে রুটের রিমোট ইউজার ইউজ করে হচ্ছে আমরা সার্ভার হচ্ছে কনফিগার করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা রুট দিয়ে রাখতে পারি। তো আনসিবল ডট সিএফজি যে ফাইলটা তৈরি করব তার মধ্যে হচ্ছে আমাদের এই টাইপের হচ্ছে যে বিষয়গুলো থাকবে। তো এখানে যদি যাই, এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা প্লে বুক তৈরি করব, যেহেতু হচ্ছে আমরা রিমোট যে সার্ভারটা আছে ওই সার্ভারের মধ্যে হচ্ছে আমরা এনজিএনএক্স হচ্ছে ইনস্টল দিব। তো এনজিএনএক্স ইনস্টল দেওয়ার জন্য হচ্ছে আমরা একটা প্লে বুক তৈরি করব। তো সেই প্লে বুকটা রাখবো কোথায়, রাখবো হচ্ছে আমরা এই প্লে বুক নামে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করব, তার মধ্যে হচ্ছে আমাদের সকল প্লে বুক, মানে হচ্ছে আরো অন্য যে কনফিগারেশনগুলো করব ওগুলো হচ্ছে আমরা এই কন্ট্রোল নোটের মধ্যে হচ্ছে কন্ট্রোল নোটের এই প্লে বুক ডিরেক্টরির মধ্যে হচ্ছে আমরা সবগুলো প্লে বুক রাখবো। আমরা প্লে বুকের জন্য ফোল্ডার ক্রিয়েট করার পর হচ্ছে আমরা একটা প্লে বুক তৈরি করি। প্লে বুক তৈরি করার জন্য হচ্ছে ন্যানো ফার্স্ট প্লে বুক নামে হচ্ছে এখানে একটা প্লে বুক ফাইল তৈরি করলাম, যেটার এক্সটেনশন হচ্ছে .yml। আমরা যদি চাইতাম তাহলে হচ্ছে এখানে .yml এর জায়গায় শুধু হচ্ছে yml দিলেও হচ্ছে আমাদের কাজ করতো, আমি আগেই বলছিলাম। তো হচ্ছে এখানে আমরা হচ্ছে একটা প্লে বুক তৈরি করার পর হচ্ছে আমাদের এই প্লে বুক হচ্ছে এক্সিকিউট করার জন্য আমাদের হচ্ছে যে কমান্ডটা আনসিবল প্লে বুক, তারপর হচ্ছে প্লে বুকের যে নামটা আছে, হ্যাঁ, ওই নামটা হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে।
তো সেক্ষেত্রে দেখা গেল যে হচ্ছে আমাদের করতে হবে কি, আমাদের প্লে বুক যেই ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিতে থাকা অবস্থাতেই হচ্ছে আমাদের আমাদের করতে হবে কি, এই যে এই আনসিবল প্লে বুক তারপর হচ্ছে আমাদের যে প্লে বুকের যে নেমটা আছে ধরলাম, যদি এখানে ফার্স্ট আন্ডারস্কোর প্লে বুক ডট ওয়াই এম এল এই ফাইলটা যদি আমরা রান করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এখানে নামটা দিয়ে দিতাম। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পারতাম যে হচ্ছে আমাদের যেই টাস্কগুলো আছে সেই টাস্কগুলো হচ্ছে এক এক করে হচ্ছে এক্সিকিউট হচ্ছে। আর আমরা যে প্লে বুকটা হচ্ছে লিখবো, ওই প্লে বুকটা সিনটেক্স ঠিক আছে কিনা বা স্ট্রাকচারগত কোনো ধরনের ভুল আছে কিনা ওটা দেখার জন্য হচ্ছে আমরা এই কমান্ড ইউজ করতে পারি, আনসিবল হাইফেন প্লে বুক, তারপর হচ্ছে হাইফেন হাইফেন সিনটেক্স হাইফেন চেক, তারপর হচ্ছে ওয়াই এম এল, তারপর ফাইল নেম মানে হচ্ছে যে ফাইলটা তৈরি করবো ওয়াই এম এল, সেই ফাইলের হচ্ছে নামটা দিয়ে দেবো, তাহলে হচ্ছে ও চেক করবে। অবশ্যই হচ্ছে ওই ফাইলটা যেই ফোল্ডার আছে ওই ফোল্ডার থাকা অবস্থায় কিন্তু হচ্ছে আমরা এই কমান্ড গুলো হচ্ছে ইউজ করব। সেক্ষেত্রে হচ্ছে আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করবো না। আদারস হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে চিনাই দিতে হবে, যেটা একটু বেশি কষ্টকর এই বিষয়ে, এই সহজ বিষয় থেকে। তো এরপর হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ওয়াইএমএল ফাইলের হচ্ছে একটা স্ট্রাকচার দেওয়া আছে, যেটা হচ্ছে আমরা অলরেডি উপরে দেখছি, ওটাই হচ্ছে এখানে আবার দেওয়া। তো চেক ওয়াইএমএল ওয়াইএমএল চেক করার জন্য হচ্ছে আমরা এই কমান্ডটা ইউজ করবো, অলরেডি হচ্ছে আমরা কমান্ডটা দেখছি উপরেই। তারপর হচ্ছে এক্সিকিউট করার জন্য এই প্লেবুক আনসিবল হাইফেন প্লেবুক স্পেস ইনস্টল nginx ডট ওয়াইএমএল, মানে এতটুকু হচ্ছে আমাদের যেই প্লেবুক সেই প্লেবুকের হচ্ছে নেম। হ্যাঁ, এতটুকু হচ্ছে আমাদের প্লেবুকের নেম। এখানে হচ্ছে যদি যাই, এখানে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যেটা বলি নাই, সেটা হচ্ছে যে হোস্ট যেই ফাইলটা হচ্ছে আমরা ক্রিয়েট করবো, যেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে ইনভেন্টরি। হ্যাঁ, আমাদের ইনভেন্টরি যে ফাইলটা সেই ফাইলটা হচ্ছে থাকবে কি আমাদের হচ্ছে হোস্ট ফাইল নামে। এখন সেক্ষেত্রে হবে কি যে হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের যে হোস্ট ফাইলটা সেটা থাকবে হচ্ছে আমাদের ইনভেন্টরি ফাইল হিসেবে। তো সেই হোস্ট ফাইলের মধ্যে হচ্ছে আমরা কি করব, সার্ভার হচ্ছে আইপি অ্যাড্রেস, তারপর হচ্ছে ওই সার্ভারে লগ ইন করার জন্য ইউজার নেম, এগুলো সব হচ্ছে আমরা আমাদের যে হোস্ট যে ফাইলটা তৈরি করব ইনভেন্টরি ফাইল সেটার মধ্যে হচ্ছে রাখবো। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি চাই সেই ফাইলটাকে হচ্ছে আমরা এক্সিকিউট করে দেখতে পারি যে সেই ফাইলের মধ্যে হচ্ছে আমাদের কোন কোন হোস্ট আছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা আনসিবল হাইফেন ইনভেন্টরি তারপর হচ্ছে হাইফেন হাইফেন লিস্ট এই কমান্ড দিয়ে হচ্ছে দেখতে পারি। তারপর হচ্ছে দেখার পর হচ্ছে আমরা যদি চাই যে আমাদের ইনভেন্টরি যে ফাইল, ওই ফাইলের মধ্যে যতগুলো সার্ভার আছে সবগুলো সার্ভারকে হচ্ছে পিং করে দেখতে, সেক্ষেত্রে হচ্ছে আনসিবল অল, তারপর হচ্ছে হাইফেন এম, তারপর পিং। অল দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে আমাদের যে ইনভেন্টরি যে ফাইলটা আছে, হ্যাঁ, ইনভেন্টরি ফাইল আমাদের কোনটা, আমাদের হচ্ছে এই হোস্ট ফাইল। আমরা এখানে হোস্ট যে ফাইলটা তৈরি করব, আমরা চাইলে হচ্ছে হোস্ট আমরা চাইলে হচ্ছে হোস্ট বা হচ্ছে হোস্ট ডট আইএনআই। হ্যাঁ, যে ফাইলটা তৈরি করব এই ফাইলের মধ্যে যেসব সার্ভারের হচ্ছে আমরা ইনফরমেশন রাখবো সেগুলো সবগুলোকে হচ্ছে পিং করার জন্য, পিং করে রিচেবিলিটি আছে কিনা ওটা চেক করার জন্য আমরা আনসিবলের পর হচ্ছে এই অল কমান্ডটা দিলেই সবগুলো সার্ভারকে হচ্ছে পিং করবে। মানে আমাদের হোস্ট সার্ভারের মধ্যে যতগুলো আমাদের হোস্ট ফাইলের মধ্যে আমাদের হোস্ট ইনভেন্টরি ফাইলের মধ্যে যতগুলো সার্ভার আছে মানে এন্ট্রি করা, সবগুলো সার্ভারকে হচ্ছে পিং করে হচ্ছে দেখবে যে হচ্ছে রিচেবিলিটি আছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে যদি যাই যে এখানে বাদ বাকি সবগুলো হচ্ছে নিয়ে অলরেডি হচ্ছে আমরা আলোচনা করছি। এখন হচ্ছে সবচেয়ে ভালো হয় যে আমরা হচ্ছে একটা ল্যাব করি, ল্যাব করলে হচ্ছে বিষয়গুলো আর একটু ক্লিয়ার হবে। এখন হচ্ছে আমরা ল্যাবটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে দুইটা ভিএম তৈরি করতে হবে। আমরা হচ্ছে এখানে দুইটা ভিএম ইউজ করব।
তো আমি যেটা করছিলাম সেটা হচ্ছে ওরাকলের যে ভার্চুয়াল বক্স, সেই ভার্চুয়াল বক্সের মধ্যে আমি হচ্ছে দুইটা ভিএম রান করেছি। একটা হচ্ছে ভিএম 1 আর একটা হচ্ছে ভিএম 2। এখানে যদি দেখি যে ভিএম 1 এর হচ্ছে আমার হচ্ছে সার্ভার নেম হচ্ছে অ্যাডমিন, আর হচ্ছে ভিএম 2 হচ্ছে আমার নেম হচ্ছে ভিএম 2। তো আমার যেটা করবো যে হচ্ছে ভিএম 1 যেটা আছে এটাকে হচ্ছে আমি হচ্ছে কন্ট্রোল নোড হিসেবে ইউজ করব। আর ভিএম 2 যেটা আছে এটাকে হচ্ছে আমি ম্যানেজ নোড হিসেবে ইউজ করব। হ্যাঁ, তো কন্ট্রোল নোড দিয়ে হচ্ছে আমরা ম্যানেজ নোডকে হচ্ছে আমরা হচ্ছে ম্যানেজ করব বা হচ্ছে কনফিগারেশন করব। তো এই আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে ভিএম এর যে আইপিগুলো আছে সেই আইপিগুলো হচ্ছে নিয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে মোবাইল স্ট্রিমের মাধ্যমে হচ্ছে আমি এই ভিএমগুলোকে এখন অ্যাক্সেস করতেছি। ভিএমগুলোর মধ্যে হচ্ছে অলরেডি হচ্ছে আমাদের এসএসএস হচ্ছে এনাবেল করা ছিল। আমি শুধু হচ্ছে ভিএম এর যে আইপি আর হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ডের থ্রুতে হচ্ছে আমি এই মোবাইল স্ট্রিমের মাধ্যমে আমি হচ্ছে এই ভিএমগুলোর সিএলআই বা হচ্ছে যেটা বলি হচ্ছে টার্মিনাল হচ্ছে আমি ইউজ করতে পারতাছি। তো আমি এখন যেটা করব যে আমার হচ্ছে কন্ট্রোল যে নোড, সেই কন্ট্রোল নোডে হচ্ছে প্রথম যাব। আর আমি যদি এখানে দেখি যে আমার যে এই ফাইলটা হচ্ছে আমার প্রথম কাজ কী হবে, স্টেপ ওয়ান হচ্ছে আমার কি, আমার কন্ট্রোল নোড থেকে ম্যানেজ নোডের মধ্যে হচ্ছে এসএস এর থ্রুতে হচ্ছে কানেক্টিভিটি তৈরি করা যায় কিনা বা কানেক্টিভিটি হয় কিনা এটা হচ্ছে চেক করতে হবে। তো এটা চেক করার জন্য হচ্ছে আমি যেটা করব, এই কন্ট্রোল নোড থেকে হচ্ছে কমান্ড দেব SSH, তারপর হচ্ছে আমি ম্যানেজ যে নোড, ওই ম্যানেজ নোডের হচ্ছে আইপিটা ইউজার নেমটা দিব অ্যাডমিন। তারপর হচ্ছে আমি যদি দেই এই ম্যানেজ নোটের আইপি 192.168.10.106 দেওয়ার পর আমি এন্টারে ক্লিক করলাম, দেখি কি আসে। এখন হচ্ছে আমার পারমিশন চাচ্ছে, আমি দিলাম ইয়েস দিলাম। দেওয়ার পর হচ্ছে এখন পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। হ্যাঁ, লগ ইন করতে হচ্ছে পারছি। মানে হচ্ছে আমার এই কন্ট্রোল নোড থেকে যেই নোডটাকে হচ্ছে আমরা ম্যানেজ করব বা যেই সার্ভারটাকে হচ্ছে আমরা ম্যানেজ করব, সেই সার্ভার হচ্ছে আমরা এসএস এর থ্রুতে হচ্ছে রিচিভিলিটি হচ্ছে পাচ্ছি। তো হচ্ছে এই সার্ভারে যাই আমরা ম্যানেজ নোডে গেলে হচ্ছে এই ম্যানেজ নোডের হচ্ছে নেম ভিএম2 আর ইউজার হচ্ছে অ্যাডমিন। তো হচ্ছে আমরা এখানেও সেম জিনিসই দেখতে পাইতেছি যে ভিএম2 আর ইউজার হচ্ছে আমাদের অ্যাডমিন। তো আমাদের প্রথম স্টেপ শেষ। এখন হচ্ছে একটা এসএসএস কি হচ্ছে জেনারেট করতে হবে, যেটা হচ্ছে আমাদের কন্ট্রোল নোটে করতে হবে। কন্ট্রোল নোটে হচ্ছে একটা এসএসএস কি পাবলিক কি হচ্ছে জেনারেট করতে হবে। তো সেটা করার জন্য এখানে সিম্পলি দিতে হবে হচ্ছে এসএসএস। আমি কিন্তু এখন বর্তমানে আছি হচ্ছে কন্ট্রোল নোটে। আমি কিন্তু হচ্ছে ইয়া নোডে নাই, মানে হচ্ছে ম্যানেজ নোডে নাই, বা হচ্ছে আমি কন্ট্রোল নোড থেকে যে ম্যানেজ নোডে যে লগ ইন করার যে ট্রাই করছিলাম এসএস এর থ্রুতে, সেখান থেকেও কিন্তু আমি বের হয়ে আসছি। আমি এখন ফুললি হচ্ছে কন্ট্রোল নোডের যেই হচ্ছে টার্মিনাল সেটার মধ্যে হচ্ছে আসি, মানে কন্ট্রোল নোডের নিজস্ব যেই স্পেসটা সেটার মধ্যে আসি। তো এসএসএস দেওয়ার পর হচ্ছে কিজেন সরি, এখানে কিন্তু হাইফেন হবে, সমান না হাইফেন। তারপর হচ্ছে যদি দেই তাহলে হচ্ছে আমার এখানে একটা পাবলিক কি জেনারেট হইতেছে। তারপর হচ্ছে আমি সিম্পলি এখানে এন্টারে ক্লিক করে দিব, এটা তো এন্টারে ক্লিক করে দিব, এটা তো এন্টারে ক্লিক করে দিব। আর আমার এই পাবলিক কিটা হচ্ছে সেভ হয়েছে আমার হচ্ছে এই লোকেশনে। হ্যাঁ, এই লোকেশনে সেভ হয়েছে। তো আমি যদি চাই আমি হচ্ছে এই পাবলিক কিটাকে হচ্ছে দেখতেও পারি। সেটা দেখার জন্য হচ্ছে আমি এটা কপি করে নিয়ে হচ্ছে এখানে লিখি হচ্ছে ন্যানো। তারপর হচ্ছে আমি সিম্পলি এই লোকেশনটা হচ্ছে পেস্ট করে দেই, দেওয়ার পর হচ্ছে এন্টারে ক্লিক করি। এই যে এটা হচ্ছে আমাদের পাবলিক কি। হ্যাঁ, তো এই পাবলিক কির মধ্যে আমরা কিছু করি নাই, আমি হচ্ছে বের হয়ে আসছি। আমি এখন এখানে হচ্ছে যেটা করবো, যদি আমরা পরবর্তী স্টেপ যদি যাই, আমাদের কিন্তু হচ্ছে দুইটা স্টেপ শেষ। একটা কি স্টেপ শেষ হয়েছে,
আমরা হচ্ছে রিচিবিলিটি চেক করছি এসএসসি থ্রুতে হচ্ছে আমাদের রিমোট যেই সার্ভারটা ওই সার্ভারে হচ্ছে আমরা লগ ইন করতে পারি কিনা ওইটা চেক করছি। তারপর হচ্ছে আমরা কন্ট্রোল নোটের মধ্যে হচ্ছে আমরা একটা পাবলিক কি হচ্ছে জেনারেট করছি। এখন যেটা করতে হবে আমাদের হচ্ছে এই পাবলিক কিটা কপি করতে হবে আমাদের ম্যানেজ নোডের মধ্যে। তো আমি যদি এখানে যাই, এখানে গেলে হচ্ছে সেম জিনিস, আমাদের হচ্ছে এই এসএসএস হাইফেন কপি হাইফেন আইডি, তারপর হচ্ছে ম্যানেজ নোটের আইপি দিয়ে আমাদের হচ্ছে কপি করতে হবে। তো এইটা আমি করতে যাই, দেখি কি হয়। কপি আইডি, তারপর হচ্ছে আমার ম্যানেজ নোটের যে হচ্ছে আইপিটা আছে 192.168 পয়েন্ট হচ্ছে 10.106 হ্যাঁ 106। এখন হচ্ছে কপি করে ট্রাই করি। আমার হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে, দেখি আমি দেই পাসওয়ার্ড অ্যাডমিন 123। কি হচ্ছে অ্যাডেড, দেখি এখানে হচ্ছে অলরেডি ইনস্টল আমার হচ্ছে কি হচ্ছে অ্যাড হয়ে গেছে। কি অ্যাড হওয়ার পরে এখন যদি আমি একটু ট্রাই যদি করি, আমি একটু স্লাইডে যাই, যাওয়ার পরে হচ্ছে যদি ট্রাই যদি করি, এখন এখন যদি আমি ট্রাই করি যে হচ্ছে লগ ইন করার জন্য, আমার কিন্তু হচ্ছে যেহেতু আমি রুট ইউজারের মধ্যে নাই, আমি হচ্ছে অ্যাডমিন ইউজারের মধ্যে আছি। তো অ্যাডমিন ইউজারে আসি বিধায় হচ্ছে আমার কিন্তু হচ্ছে এই যে অপশনগুলো, এই যে অপশনগুলো ইয়েস করার যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমার করা লাগে নাই এই লোকেশনে, যে হচ্ছে আমাদের এগুলো কিছু করা লাগে নাই ম্যানেজ সার্ভারে। মানে ম্যানেজ সার্ভারের হচ্ছে যে আমাদের হচ্ছে ওই অপশনগুলো হচ্ছে চালু করা দরকার পড়ে নি, কারণ হচ্ছে আমি এখন অ্যাক্সেস করতেছি কোন ইউজার থেকে, আমি হচ্ছে অ্যাডমিন ইউজার থেকে অ্যাক্সেস করতেছি, রুট ইউজার থেকে না। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি যদি আবার যদি এসএসসি এর থ্রুতে হচ্ছে লগ ইন করার ট্রাই করি আমার ম্যানেজ সার্ভারে, অ্যাডমিন @192.168 পয়েন্ট হচ্ছে 10.106। সরি, এখন কিন্তু আমার কোনো ধরনের পাসওয়ার্ড কিন্তু লাগে নাই। আমি হচ্ছে আমার যে পাবলিক কি কপি করছিলাম ওটার মাধ্যমেই কিন্তু আমি হচ্ছে লগ ইন করতে পারছি। পাসওয়ার্ড কিন্তু আমার কাছে আর হচ্ছে চাই নাই বা নেয় নাই। আমি যদি এখানে যদি দেখাই যে এই যে আমার হচ্ছে এসএসসি লগ ইন করার কমান্ড, আর তারপর হচ্ছে আমার এতটুকু, আমি এর মধ্যে কোনো জায়গায় কিন্তু পাসওয়ার্ড কিন্তু দেই নেই। হ্যাঁ, এখন হচ্ছে আমি আবার হচ্ছে এক্সিট দিয়ে বের হয়ে আসি। তো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে প্রথম যদি আমি স্টেপ যদি একটু লিখি, স্টেপ ওয়ান হচ্ছে আমি করছিলাম কি, আমি এসএসএস রিচিবিলিটি চেক করছি। হ্যাঁ, তারপরে হচ্ছে স্টেপ টুতে আমি করছিলাম কি, আমি হচ্ছে একটা কি জেনারেট করছি। হ্যাঁ, কি জেনারেট করছি। আর স্টেপ থ্রিতে আমি করছিলাম কি, আমি হচ্ছে কি কপি করছি। কপি করছি। তো কি কপি করার পর আমরা দেখলাম কি, আমরা হচ্ছে এই পাবলিক কির থ্রুতেই হচ্ছে উইদাউট এনি পাসওয়ার্ডের সাহায্যে আমরা পাসওয়ার্ড ছাড়াই হচ্ছে আমরা আমাদের যে রিমোট সার্ভার বা হচ্ছে ম্যানেজ সার্ভার সেটার মধ্যে হচ্ছে আমরা এসএসসি থ্রুতে লগ ইন করতে পারতাছি। তো আমাদের যেটা করতে হবে, আনসেবল হচ্ছে ইনস্টল করতে হবে। তো আনসেবল ইনস্টল করার জন্য আমাদের হচ্ছে এই যে এই কমান্ডটা এখন হচ্ছে আমরা ইউজ করব। আর এই কমান্ডটা হচ্ছে আমাদের অবশ্যই সুডো সহকারে হচ্ছে ইউজ করতে হবে, কারণ আমি কিন্তু এখন রুট ইউজারের মধ্যে নাই। আপনারা যদি হচ্ছে রুট ইউজারের মধ্যে যদি থাকেন সেক্ষেত্রে হচ্ছে সুডো যে কমান্ডটা আছে সেটা হচ্ছে স্কিপ করে বাদ বাকিটুকু হচ্ছে ইউজ করতে পারেন। যেহেতু আমি আছি অ্যাডমিন ইউজারের মধ্যে সেহেতু হচ্ছে আমি সুডো দিব। আর এখানে -y দিয়ে হচ্ছে আমি অলরেডি বুঝাইছি যে -y দিয়ে হচ্ছে পরবর্তীতে যে পারমিশনটা চায়, ইয়েস বা নো যে পারমিশনটা, সেটা হচ্ছে আমি অলরেডি ইয়েস দিয়ে দিচ্ছি। তো এখানে এন্টারে ক্লিক করলাম। করার পরে আমার হচ্ছে আনসিবলটা ইনস্টল হচ্ছে।
আমার হচ্ছে ভিএম এর মধ্যে আনসেবল ইনস্টল কমপ্লিট। তো আমরা এখন চেক করে দেখি আনসেবল হাইফেন হাইফেন ভার্সন, সরি, হাইফেনের জায়গায় হচ্ছে আমি ভুলে সমান সমান দিয়ে দিছি। আমি হচ্ছে এখানে হবে হাইফেন হাইফেন, হ্যাঁ, হাইফেন ভার্সন। আমি একটু দেখি যে হ্যাঁ, এখানে হচ্ছে আনসিবলের যে ভার্সনটা সেটা হচ্ছে শো করতেছে, আর হচ্ছে সাথে হচ্ছে আনসিবলের যে কনফিগ ফাইল সেখানে হচ্ছে নান শো করতেছে, কারণ আমরা এখনো কোনো কনফিগ ফাইল হচ্ছে বানাই নেই। আর এখন হচ্ছে যেটা করতে হবে, আমরা যদি চাই তাহলে হচ্ছে আনসিবল, তারপর হচ্ছে লোকাল হোস্ট, তারপরে তারপর হচ্ছে পিং মডিউল, এটা দিয়ে হচ্ছে আমরা চেক করতে পারি যে আমাদের যে আনসিবলটা সেটা হচ্ছে প্রপারলি কাজ করতেছে কিনা। এখানে হচ্ছে কি, মানে হচ্ছে আমার যে লোকাল যে হোস্টটা আছে, মানে আমার যে সার্ভার, সেই সার্ভার হচ্ছে নিজেকে হচ্ছে পিং করে দেখবে যে আনসিবলটা আছে আসলে কাজ করতেছে কিনা। এখানে যদি দেখি, হ্যাঁ, এখানে হচ্ছে লোকাল হোস্টকে হচ্ছে আনসিবলের সাথে পিং করতে পারতাছি, এক্সেস চেঞ্জ ফলস, আর হচ্ছে পিং পং, হ্যাঁ আমার হচ্ছে পিং পাচ্ছে, এই বিদায় হচ্ছে এখানে পিং পং শো করতেছে। এখন হচ্ছে আমাদের যেই ফোর্থ স্টেপটা কি, আমাদের হচ্ছে আনসিবল ইনস্টল, সেটা হচ্ছে কমপ্লিট। সরি, আমি একটু সুন্দর করে লিখি আনসিবল ইনস্টল লিখি শুধু, তাহলে হচ্ছে বোঝা যাবে। ইনস্টল কমপ্লিট। তো এখন হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন যাব হচ্ছে আমি স্লাইডে যদি যাই, এখন হচ্ছে আমার যেই পিডিএফটা সেটাতে যদি আমি দেখি, তাহলে হচ্ছে আমার এখন যেটা করতে হবে যে আনসিবলের জন্য একটা হচ্ছে কনফিগ ফাইল তৈরি করতে হবে। তো কনফিগ ফাইলটা তৈরি করার জন্য হচ্ছে আমার হচ্ছে যেটা করতে হবে যে এই যে লোকেশনটা আছে, এই লোকেশনটার মধ্যে হচ্ছে যেতে হবে। যাওয়ার পর হচ্ছে এই লোকেশনটাতে হচ্ছে আমাদের, মানে এই লোকেশনটাতে যাওয়ার পর হচ্ছে আমাদের হচ্ছে এরকম একটা কনফিগ ফাইল তৈরি করতে হবে, যার এক্সটেনশন হবে .cfg। হ্যাঁ, তো হচ্ছে আমি যাই আমার মুভ এক্সট্রিমে, যাওয়ার পর হচ্ছে আমি সিডি দেওয়ার পর হচ্ছে যাই হচ্ছে ইটিসির মধ্যে। ইটিসির মধ্যে যাওয়ার পরে যদি আমি এখন এলএস যদি দেই, তাহলে দেখতে পাবো এর ঘরে আমার কিন্তু হচ্ছে আনসিবল নামে হচ্ছে কোনো ধরনের কিন্তু ডিরেক্টরি কিন্তু নাই। তো ডিরেক্টরি যেহেতু নাই, সেহেতু হচ্ছে আমরা নিজেরাই একটা ডিরেক্টরি তৈরি করে নিব, সিডি, তারপর হচ্ছে এই লোকেশনের মধ্যে একটা ডিরেক্টরি তৈরি করব। তো mkdir, তারপর হচ্ছে আনসিবল, তারপর হচ্ছে যেহেতু হচ্ছে আমি রুট ইউজার না, সেহেতু হচ্ছে আমার পারমিশন চাচ্ছে, আমি হচ্ছে ডিরেক্টরিটি ক্রিয়েট করার জন্য সুডো দিলাম, তারপর হচ্ছে অ্যাডমিন 123 আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আমি এখন যদি দেই, শুধুমাত্র যদি দেই এলএস দিয়ে দেখি, আমার হচ্ছে আনসিবল নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। তো এই ফোল্ডারের মধ্যে হচ্ছে আমি এখন যাব আনসিবল, যাওয়ার পর হচ্ছে এর মধ্যে হচ্ছে আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমার যেটা করতে হবে, এই যে ansible.cfg নামে একটা হচ্ছে আমার কনফিগ ফাইল হচ্ছে তৈরি করতে হবে। তো আমি সেটা করি, টাচ ansible.cfg, আমি হচ্ছে বানানটা দেখি, ansible.cfg, ঠিক আছে। আমার হচ্ছে আবারও সেম পারমিশন ডিনাইড, আমি হচ্ছে সুডো তারপর হচ্ছে আমার হচ্ছে ফাইলটা তৈরি হয়ে গেছে। আমি যদি দেই যে এলএস দিলে হচ্ছে এই যে ansible.cfg নামে আমার হচ্ছে যে ফাইলটা, সেই ফাইলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে ansible.cfg ফাইলটা তৈরি হয়েছে। আমি হচ্ছে এখানে লিখি কনফিগ ফাইল হচ্ছে তৈরি করছি, ওই যে কনফিগ। তো আমাদের হচ্ছে 5টা স্টেপ শেষ। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখন যদি আমি দেখি, তাহলে হচ্ছে একটা
প্লে বুক ফাইল তৈরি করতে পারি, বা প্লে বুক ফাইল তৈরি করার আগে প্রথম হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ইনভেন্টরি ফাইলটা তৈরি করি, মানে হচ্ছে আমাদের যে হোস্ট যে ফাইলটা আছে ওই ফাইলটা হচ্ছে প্রথমে তৈরি করি। প্লে বুকের কাজটা হচ্ছে আমরা লাস্টের দিকে করি। তো হোস্ট ফাইলটা হচ্ছে আমরা তৈরি করবো এখন। তো হোস্ট ফাইল তৈরি করার জন্য এখানে হচ্ছে আনসিবল ডিরেক্টরিতে যাওয়ার পর হচ্ছে আমরা এই হোস্ট নামে হচ্ছে একটা ফাইল তৈরি করব। আমরা হচ্ছে দেই, এখানে যাই, মোবাইল স্ট্রিমে যাওয়ার পর হচ্ছে আমরা একটা হোস্ট নামে একটা ফাইল তৈরি করি, ন্যানো, তারপর দিয়ে হচ্ছে হোস্ট, একসাথে হোস্ট, এখানে হচ্ছে শুধু হোস্ট না, হোস্ট, হ্যাঁ, হোস্ট নামে হচ্ছে একটা ফাইল তৈরি করি, এন্টারে ক্লিক করলাম। আর এর মধ্যে হচ্ছে কি কি থাকবে, এখানে একটা বিষয়, যেহেতু হচ্ছে আমি সুডো পারমিশন, আমি রুট ইউজার না, সেহেতু হচ্ছে প্রথমে সুডো দিয়ে নিয়ে ঢোকা ভালো, তাহলে পরবর্তীতে দেখা যাবে যে হচ্ছে ঠিকই আমি টাইপ করতেছি কিন্তু হচ্ছে কিছু সেভ করতে পারতেছি না। তো এখন হচ্ছে এখানে যদি যাই, এখানে হচ্ছে আমি কি কি দিব, এখানে যদি একটু বুঝাই, উপরে এই পিডিএফ ফাইলটার উপরে যদি যাই, উপরে দিয়ে গেলে এখানে হচ্ছে দেখতে পাবো যে এই ইনভেন্টরি ফাইলের মধ্যে থাকবে কি আমাদের হচ্ছে এই যে এখানে যে আইপিটা না, এই এই আইপিটা হচ্ছে আমাদের দিতে হবে, সার্ভারের আইপি, তারপর হচ্ছে আমাদের আনসিবলের যে ইউজার, সেই ইউজারের নাম, তারপর হচ্ছে আমাদের এই আনসিবলের পাসওয়ার্ডটা সেটা হচ্ছে দিতে হবে। এখন এখানে যেই বিষয়টা সেটা হচ্ছে যে আনসিবলের যেই ইনভেন্টরি ফাইলটা, এটার মধ্যে এই যে দেখতেছি যে আনসিবল ইউজার, এগুলো হচ্ছে এক্সপ্লিসিট হচ্ছে ভেরিয়েবল, আর ইমপ্লিসিট ভেরিয়েবল হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে আমাদের নিজে থেকে ডিফাইন করা লাগে না, এনসিবল নিজেই হচ্ছে ডিফাইন করে নেয়। যেমন হচ্ছে আমরা যেহেতু হচ্ছে এই কন্ট্রোল নোড থেকে ম্যানেজ নোডে হচ্ছে এসএসএস এর মাধ্যমে হচ্ছে অ্যাক্সেস করি, কিন্তু হচ্ছে আমরা এসএসএস এর কোনো পোর্ট কিন্তু আমরা ইনভেন্টরিতে উল্লেখ করতেছি না। সেক্ষেত্রে কিন্তু এই এনসিবল হচ্ছে নিজেই ব্যাক এন্ডে হচ্ছে সেই পোর্টটার জন্য হচ্ছে ভেরিয়েবল আর হচ্ছে পোর্ট নাম্বার হচ্ছে ডিফাইন করে দিচ্ছে। সেক্ষেত্রে এই যে ভেরিয়েবলটা এনসিবল ইউজ করতেছে সেটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট, হ্যাঁ, আর যেটা হচ্ছে আমরা দেই সেটা হচ্ছে এক্সপ্লিসিট, হ্যাঁ, এক্সপ্লিসিট। তো এখন হচ্ছে সেটা করার জন্য আমাদের এখন যেদিকে ছিলাম আমরা হচ্ছে আমাদের হোস্ট ফাইলটা তৈরি করব, তো হোস্ট ফাইল ক্রিয়েট করার জন্য আমি সুডো ন্যানো দিয়ে তারপর হচ্ছে হোস্ট ফাইলে ঢুকলাম। তারপরে হচ্ছে এখন আমার এই ফাইলের মধ্যে কিছু হচ্ছে জিনিস হচ্ছে ডিফাইন করতে হবে। তো আমরা কিছু চেঞ্জ করব, যেমন হচ্ছে আমি এখানে যদি একটা কনফিগারেশন ফাইল যদি নেই, আমি যদি এখন এখানে হোস্টের মধ্যে যদি একটু কনফিগার যদি করি, মানে হোস্ট ফাইলের মধ্যে যদি কিছু যদি লিখি, আমি এইভাবে লিখবো। প্রথম হচ্ছে আমি একটা গ্রুপ নেম দিলাম, মানে আমার যেই সার্ভারটা, যেই সব সার্ভার হচ্ছে আমার এনজিএক্স ইনস্টল দিতে হবে, সেটার জন্য হচ্ছে আমরা একটা আলাদা গ্রুপ তৈরি করি। ধরলাম হচ্ছে এখানে আরও অনেকগুলো সার্ভার থাকবে, সার্ভার ডিটেলস থাকবে। আমি যদিও একটা দিয়ে দেখাচ্ছি, নিচে হচ্ছে আরও অনেকগুলো সার্ভারে হচ্ছে অ্যাড করা যাবে। তো এখানে হচ্ছে দেই হচ্ছে আমি এনজিএক্স ইনস্টল, হ্যাঁ, ইনস্টল। তারপর হচ্ছে আমার হচ্ছে এই যে কনফিগারেশনটা আমরা এখন চেঞ্জ করব, মানে হচ্ছে আমরা যেটা অলরেডি দেখছি তার থেকে একটু চেঞ্জ করলাম। আমরা যদি চাই তাহলে হচ্ছে ওটাও ইউজ করতে পারি। আমি একটু এদিকে চেঞ্জ করি, সার্ভার নেম দিয়ে দিতে পারি হচ্ছে, ধরলাম সার্ভার 1, তারপর হচ্ছে এনসিবল হোস্ট আইপি হচ্ছে আমি দেই 192.168 পয়েন্ট হচ্ছে আমার 10.106, যেটা হচ্ছে আমার ম্যানেজ নোডের আইপি 10.106, সরি,
10.106। আর এনসিবলের যে ইউজার নেম হচ্ছে আমি চেঞ্জ করে দেই, ইউজার নেম চেঞ্জ করে দেই। আমার যে ইউজার সেটা হচ্ছে কি ছিল, অ্যাডমিন। হ্যাঁ, তো ইউজার ছিল হচ্ছে আমার অ্যাডমিন। আমি যদি আবার যদি আমার স্লাইডে যদি যাই, আমি যদি শুধুমাত্র আইপি যদি দিতাম, শুধুমাত্র আইপি মানে হচ্ছে আমি বাদ বাকি কোনো কিছু লিখতাম না, শুধুমাত্র এখানে আইপি দিয়ে দিতাম, তাহলেও দেখা যেত হচ্ছে আমার হচ্ছে মানে আনসিবল হচ্ছে আমার যে ম্যানেজ নোট, সেই ম্যানেজ নোট পর্যন্ত যে হচ্ছে কনফিগারেশন করতে পারতো, কিন্তু জিনিসটা কিন্তু অর্গানাইজ হতো না। হ্যাঁ, তো অর্গানাইজভাবে হচ্ছে পরবর্তীতে বোঝার জন্য বা হচ্ছে অর্গানাইজভাবে করার জন্য আমাদের হচ্ছে এরকমভাবে একটু করে লেখা। কারণ দেখা গেল হচ্ছে আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ইনস্টল দেওয়ার জন্য আরও 10টা 20টা 25টা নোটও থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে ওই নোটগুলো হচ্ছে আমরা পরপর নিচে হচ্ছে দিয়ে হচ্ছে লিখতে পারবো। আর সেক্ষেত্রে হচ্ছে গ্রুপ নেম ধরে কল করলেই আমরা হচ্ছে এই কনফিগারেশনটা হচ্ছে করতে পারবো সবগুলো নোডের মধ্যে। তো এদিকে যদি একটু উপরের দিকে যদি যাই, আমার যে হচ্ছে যেটা ছিল যেখানে হচ্ছে আমরা ইউজার গ্রুপ নেম হচ্ছে দিছি। গ্রুপ নেম হচ্ছে আমরা কি দিছিলাম, আমরা দিছিলাম হচ্ছে এনজিএক্স ইনস্টল। আমি একটু বড় যদি করি দেখাগুলো, এনজিএক্স ইনস্টল। আর এখানে যদি দেখি যে প্রথম হচ্ছে এরা আইপি দিছে, আর আমরা সেক্ষেত্রে দিছিলাম হচ্ছে এখানে এনসিবল হোস্ট। হ্যাঁ, হোস্টের যে আইপিটা, ওই আইপিটা দিছিলাম। আর এখানে হচ্ছে এনসিবল আর যে ইউজারের জায়গায় হচ্ছে আমাদেরটা হচ্ছে অ্যাডমিন, তাদেরটা হচ্ছে এখানে অবন্তু। হ্যাঁ, আর পাসওয়ার্ড হচ্ছে আমাদের দেওয়ার কোনো দরকার নেই, কারণ হচ্ছে আমরা হচ্ছে পাবলিক কি থ্রুতে হচ্ছে লগ ইন করবো। সো হচ্ছে এখন যেটা করব, আমি এখানে হচ্ছে এক্স দিয়ে হচ্ছে ইএস দিয়ে হচ্ছে বের হয়ে আসি, কন্ট্রোল এক্স, তারপর হচ্ছে ইএস এর জন্য হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে এন্টার। হ্যাঁ, আমার হচ্ছে সেভ হয়ে গেছে। আমি যদি চাই তাহলে হচ্ছে ক্যাট দিয়ে হচ্ছে দেখতে পারি হোস্টের মধ্যে হচ্ছে কি কি আছে। যে এগুলো হচ্ছে আমার হোস্টের মধ্যে আছে। তো এখন হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে, যেহেতু হচ্ছে আমাদের ইনভেন্টরি তৈরি হয়েছে, সো হচ্ছে আমি যে ইনভেন্টরির যে লোকেশনটা, সেই লোকেশনটা হচ্ছে আমি আমার যেই এনজিনিক্সের যে কনফিগ যে ফাইলটা, ওই কনফিগ ফাইলটার মধ্যে হচ্ছে আমি বলে দিতে পারি। তো হচ্ছে সেই জন্য হচ্ছে সিডি দিয়ে হচ্ছে এক স্টেপ বের হই, বের হওয়া দরকার নেই। আমার হচ্ছে এনসিবল যে ডিরেক্টরি, সেই ডিরেক্টরির মধ্যেই হচ্ছে কনফিগ ফাইলটা তৈরি করা। তো হচ্ছে ন্যানো দিয়ে হচ্ছে আমি এনসিবল সেভ যেটা দেওয়ার পর হচ্ছে আমি এটার মধ্যে আমার যে হচ্ছে হোস্ট ফাইল, সেই হোস্ট ফাইলের হচ্ছে লোকেশনটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কন্ট্রোল এক্স ওয়াই। হ্যাঁ, এখানে হচ্ছে পারমিশন ডিনাইট হওয়ার কারণ হচ্ছে আমি তো সুডো ইউজার না, সো এরকম হওয়ারই কথা। তো সুডো এই যে একটা সমস্যা, সুডো পারমিশন না থাকলে, রুট ইউজার না হলে একটা ঝামেলা হয়। তো ইয়েস দিয়ে হচ্ছে আমি হচ্ছে সেভ দিই। তারপর হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে, আমার যেহেতু হচ্ছে লোকেশন দেওয়া শেষ, আমি যদি এখানে স্টেপ যদি লিখি একটা, আমি আর একটা কি করলাম, আমি হচ্ছে হোস্ট বা হচ্ছে ইনভেন্টরি ফাইল তৈরি করলাম। তারপর হচ্ছে করলাম মানে হচ্ছে আমি লোকেশনটা দিয়ে দিলাম কোন জায়গায়, আমি হচ্ছে লোকেশনটা দিচ্ছিলাম হচ্ছে ncbol.cfg-র মধ্যে। হ্যাঁ, তো হচ্ছে আমাদের মোটামুটি উল্লেখযোগ্য 7টা স্টেপ শেষ। তো 7টা স্টেপ শেষ হওয়ার পরে হচ্ছে এখন আমাদের যেটা করতে হবে, আমি এখন যদি পিডিএফে যাই, আমার হচ্ছে পিডিএফে গেলে আমি চাইলে হচ্ছে পিং করে দেখতে পারি যে আমাদের যে রিমোট যে সার্ভারটা, ওই রিমোট সার্ভারটাতে হচ্ছে পিং পাই কিনা। তো সেটা করার জন্য হচ্ছে আমি এখানে যাওয়ার পর হচ্ছে লিখি এনসিবল অল -m, তারপর হচ্ছে পিং। এর মানে হচ্ছে আমার যে হোস্ট যে ফাইলটা আছে, হোস্ট ফাইলের মধ্যে হচ্ছে যতগুলো হচ্ছে আমার নোড আছে, সবগুলো নোডকে সে পিং করবে। কারণ আমি পিং কমান্ড দেই,
দেখি কি হয়। হ্যাঁ, আমার কিন্তু হচ্ছে পিং কিন্তু পাইছে, পিং পং। তো আরেকটা জিনিস যদি দেখতে যদি চাই যে হচ্ছে আমি ইনভেন্টরি যদি চেক যদি করি, ইনভেন্টরি লিস্ট, তাহলে হচ্ছে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। এন সি বল লিস্ট, তাহলে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমার যে হচ্ছে ইনভেন্টরি যে ফাইল, ওই ফাইলের ভিতরে আমরা যে অ্যাড করছিলাম এনসিবল হোস্ট, তারপর হচ্ছে ইউজার, সেটা দেখতে পাচ্ছি। আর সার্ভারের নেম হচ্ছে আমরা ডিফাইন করছিলাম সার্ভার 1। আর এখানে যদি দেখি যে আরেকটা বিষয়, হ্যাঁ এতটুকুই আপাতত। আর এখানে হচ্ছে এনজিএস ইনস্টল আমাদের গ্রুপ নাম। হুম। আর এই গ্রুপের মধ্যে আছে কোনটা, হোস্ট আছে হচ্ছে সার্ভার 1। তো হচ্ছে আমাদের ইনভেন্টরিটা প্রপারলি তৈরি হয়েছে। তো হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ডিরেক্টরিটা আছে আনসিবল ডিরেক্টরি, এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমরা ডিরেক্টরি তৈরি করব, সেটা হচ্ছে প্লে বুক নামে। এমকেডিএ দিয়ে আমরা হচ্ছে লিখি প্লে বুক নামে হচ্ছে একটা ডিরেক্টরি তৈরি করবো। এই যে বারবার হচ্ছে সুডো পারমিশন দিতে চাচ্ছে, সুডো। তারপর হচ্ছে একটা ডিরেক্টরি তৈরি করার পরে হচ্ছে আমরা এখন এই যে ডিরেক্টরি প্লেবুক নামে যে ডিরেক্টরিটা তৈরি করলাম তার মধ্যে হচ্ছে যাব। যার পরে এর মধ্যে হচ্ছে আমরা হচ্ছে একটা একটা ওএমএল ফাইল তৈরি করব। রিমোট যেই সার্ভারটা আছে আমাদের বা ম্যানেজ যে নোট আছে, ওই ম্যানেজ নোডের মধ্যে ইঞ্জিনিয়ার্স হচ্ছে ইনস্টল দেওয়ার জন্য হচ্ছে একটা ওএমএল ফাইল হচ্ছে তৈরি করব। তো ফাইল বলতে হচ্ছে একটা ওআইএমএল প্রোগ্রাম হচ্ছে তৈরি করব। ওর মধ্যে হচ্ছে অনেকগুলো মডিউল থাকতে পারে। তো দেখি আমরা কিভাবে তৈরি করি। সুডো আমরা হচ্ছে ওআইএমএল ফাইলটা দেই হচ্ছে nginx ইনস্টল, এমন করে দেই ইনস্টল ডট ওয়াইএমএল, এভাবেও দিতে পারি যদি আমরা চাই। এখানে হচ্ছে ডট হবে, ডটের জায়গায় হচ্ছে আমি স্ল্যাশ দিয়ে দিচ্ছি বলে ডট ওয়াইএমএল, বা হচ্ছে আমরা যদি চাই তাহলে হচ্ছে এটা বাদ দিয়ে শুধু ওয়াইএমএল এটাও দিতে পারি। আমি এটা বাদ দিয়ে দিলাম। এখানে হচ্ছে সুডোর পরে হচ্ছে এই যে আমি একটা জিনিস দেই নেই, সুডোর পরে হচ্ছে দেই নেই কি ন্যানো। একবার সুডো দিই না তখন হচ্ছে আবার পারমিশন চাই, আবার সুডো দিলে তারপর হচ্ছে ন্যানো দিচ্ছি না। তো হচ্ছে এখন সুডোর পরে ন্যানোর পরে হচ্ছে এখন যেটা করব, এখন হচ্ছে আমরা রিমোট যে সার্ভার, ওই সার্ভারের মধ্যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টল করার জন্য এখানে হচ্ছে একটা ওআইএমএল প্রোগ্রাম হচ্ছে লিখবো। তো হচ্ছে বর্তমানে ওআইএমএল প্রোগ্রাম হচ্ছে এভাবে লেখা থেকে আমি যেটা মনে করি, আমি যদি চাই তাহলে হচ্ছে এআই এর সহযোগিতাও নিতে পারি। সেক্ষেত্রে হচ্ছে এআই হচ্ছে আমাকে একটা ওআইএমএল ফরম্যাট হচ্ছে দিয়ে দিবে সুন্দর করে তৈরি করে। তো প্লে বুকটা আমরা হচ্ছে লেখার জন্য বা হচ্ছে যে প্রোগ্রামটা বলি বা হচ্ছে যে প্লে বুকটা যেটা হচ্ছে রান করার মাধ্যমে আমরা হচ্ছে রিমোট যে নোট, সেই নোটে হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টল দিব। সেটা করার জন্য হচ্ছে সেই প্লে বুকটা তৈরি করার জন্য আমরা হচ্ছে চাইলে এআই এর হেল্প নিতে পারি। তো এআই এর হেল্প নেওয়ার জন্য হচ্ছে আমি এখানে ক্লড ইউজ করি। ক্লডে হচ্ছে যাওয়ার পরে আমি যদি এখানে বলি give me an Ansible playbook that install nginx on the remote server, তো দেওয়ার সাথে সাথেই ও হচ্ছে আমাকে একটা প্লেবুক সাজেস্ট করবে। এখানে হচ্ছে অনেক অনেক কিছু আছে। আমার শুধু লাগবে কিসের জন্য, আমার শুধু লাগবে হচ্ছে অবন্তুর জন্য। আমি টাইপ করে দিই ফর, তো আমাদের শুধু হচ্ছে বিষয়গুলো বর্তমান যুগে হচ্ছে আমাদের শুধু বিষয়গুলো বুঝতে হবে। বুঝার পর হচ্ছে আমরা নিজের প্লাস হচ্ছে এর সহযোগিতায় হচ্ছে কাজটা করে নিতে পারবো। এজেন্ট ঠিক আছে, স্টার্ট 0 এখানে হচ্ছে 443।
only for HTTP। যখন হচ্ছে দিলাম যে অনলি ফর HTTP, তখন কিন্তু হচ্ছে আমার আর এই যে 443 এটা কিন্তু আর রাখবে না। এই যে 443 কিন্তু অলরেডি রিমুভ করে দিছে। হ্যাঁ, ক্যাশ, ইয়েস ইয়েস ইয়েস, ক্যাশ আপডেট করবে, তারপর হচ্ছে ইনস্টল ইঞ্জিনেক্স করবে, ইনশিওর ইঞ্জিনেক্স ইজ স্টার্টেড অ্যান্ড এনাবেল। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যালাউ পোর্ট এনাবেল করবে 80 নাম্বার পোর্ট। তো আমার হচ্ছে এতটুকু আমি হচ্ছে কপি করি বা হচ্ছে এখান থেকে কপি করতে পারি। যাই হোক, কপি করলাম, কপি করার হলো মুখ্য বিষয়। কপি করার পর হচ্ছে নিয়ে এখানে পেস্ট করলাম। হ্যাঁ, আর এখানে কিন্তু একটা বিষয় যে OYML ল্যাঙ্গুয়েজ কিন্তু হচ্ছে বরাবর হচ্ছে এরকম 3টা হাইফেন দিয়ে কিন্তু স্টার্ট হয়। তারপর হচ্ছে আমি এখানে এই নেম দিলাম, তারপর হচ্ছে হোস্ট হচ্ছে ওয়েব সার্ভার। এখানে হচ্ছে হোস্টটা একটু চেঞ্জ করে দিব। এখানে হচ্ছে আমরা হচ্ছে আমাদের হচ্ছে হোস্টের জায়গায় যেটা দিব আমাদের হচ্ছে সরি TCP, আমরা হচ্ছে দিব আমাদের হোস্ট গ্রুপের নাম nginx হাইফেন ইনস্টল। মেবি হচ্ছে এরকমই হচ্ছে আমরা দিছিলাম, আর একটু পরে চেক করতেছি আবার। টাক্সের পর হচ্ছে এই যে এপিটি হচ্ছে একটা মডিউল, আর এপিটির মধ্যে হচ্ছে আপডেট ক্যাশ, তারপর হচ্ছে ক্যাশ ভ্যালিড টাইম, এগুলো হচ্ছে এই মডিউলের হচ্ছে প্যারামিটার। সিমিলারলি এখানে হচ্ছে এপিটি মডিউল, এখানে হচ্ছে আবার সার্ভিস মডিউল, এখানে হচ্ছে আবার UFW ফায়ারওয়ালের বিষয়টা, এটা হচ্ছে এখানে মডিউল, আর এর মধ্যে এগুলো হচ্ছে এই মডিউলের জন্য প্যারামিটার। তো কন্ট্রোল এক্স, তারপর হচ্ছে ওয়াই দেওয়ার পর যদি আমি একটু যদি চেক করি যে বের হয়ে সিডি দিয়ে ডট দিয়ে একটু বের হয়ে যদি দেখি যে ক্যাট ansible.cfgর মধ্যে আচ্ছা, ক্যাট ansible.csvর মধ্যে আমার কি কোনো ফাইল কি আমি তখন কি সেভ করি নাই? ansible.csv না, আমার তো কোনো ফাইল তো সেভ হয় নাই। sudo nano দিয়ে আমি একটু ট্রাই করি। sudo nano কোনো এই ফাইলের মধ্যে কোনো ধরনের কনফিগ হচ্ছে আমার অ্যাড হয় নাই। তো যেহেতু কনফিগ অ্যাড হয় নাই, সেহেতু হচ্ছে আমি এখন আবার কনফিগটা হচ্ছে অ্যাড করে নেই। আমার এখানে কি হবে, আমার হচ্ছে ইনভেন্টরির হচ্ছে লোকেশনটা দিয়ে দেবো শুধু। হ্যাঁ, ইনভেন্টরির লোকেশনটা দিয়ে দিই, দেওয়ার পর হচ্ছে এক্স, তারপর হচ্ছে ইয়েস। এখন যদি আমি ক্যাট করি, দেখি ক্যাট করলে পাই কিনা। হ্যাঁ, ক্যাট করলে হচ্ছে এখন কিন্তু পাইছে। হ্যাঁ, তো হচ্ছে যেটা করবো, আমার হচ্ছে যেটা করতে হবে, সিডি দিয়ে যেতে হবে হচ্ছে, তো সিডি দিয়ে না, আমার এনসিবলের মধ্যেই কিন্তু আমার হোস্ট ফাইলটা আছে। তো হচ্ছে আমি যেটা করবো, ন্যানো বা হচ্ছে ক্যাট একটা দিলে হয়, ক্যাট, তারপর হচ্ছে হোস্ট ফাইলটা, এর মধ্যে হচ্ছে nginx ইনস্টল। হ্যাঁ, ঠিক আছে, nginx ইনস্টল। এখন হচ্ছে যদি আমরা চাই আমাদের হচ্ছে যে প্লেবুকটা হচ্ছে আমরা হচ্ছে রান করাইতে পারি। তো রান করার আগে আমরা হচ্ছে এখানে একটু দেখি যে হচ্ছে কি করলাম। লোকেশন দিলাম, লোকেশন তার আগে দিছিলাম, কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে আমাদের লোকেশনটা সেভ হয়ে নাই। তো আবার এখন সেভ করলাম। তারপর হচ্ছে 8 নাম্বারে আমাদের আসে কি, 8 নাম্বার আসে হচ্ছে আমাদের হচ্ছে 8 নাম্বারে যেটা আমরা করলাম একটু আগে, 8 নাম্বারে হচ্ছে আমরা যেটা করলাম যে আমরা হচ্ছে একটা প্লে বুক তৈরি করলাম। হ্যাঁ, 8 নাম্বার হচ্ছে আমরা করলাম কি, একটা প্লে বুক তৈরি করলাম। তো এখানে হচ্ছে আমি সিম্পলি লিখে দিই হচ্ছে একটা লিখি হচ্ছে প্লে বুক।
লেখা যদিও হচ্ছে অস্পষ্ট, তা হচ্ছে মোটামুটি নোট রাখার জন্য লিখলাম। প্লে বুক হচ্ছে তৈরি করলাম। তো প্লে বুক তৈরি করার পর হচ্ছে এখন যেটা করবো যে প্লে বুকের হচ্ছে সিনটেক্সটা, যেগুলো হচ্ছে মেজর পয়েন্ট সেগুলো হচ্ছে আমি নোট করলাম, যেগুলো হচ্ছে আমাদের করতে হবেই। আর বাদ বাকি যেগুলো অ্যাডো, মানে যেগুলো হচ্ছে আমাদের স্ট্যাটাস চেক বা হচ্ছে টেস্টিং পারপাস, সেগুলো হচ্ছে এখানে কিন্তু আমি নোট করি নাই। তো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখন প্লে বুকটাকে হচ্ছে আমরা চেক দেব। কমান্ড হচ্ছে এনসি বল, তারপর হচ্ছে প্লে বুক। এই কমান্ডটা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমাদের যে ফোল্ডারটা আছে প্লে বুক ফোল্ডারটা বা হচ্ছে ডিরেক্টরিটা, যেহেতু হচ্ছে আমি লিনাক্সের মধ্যে আছি, সো হচ্ছে ডিরেক্টরিটা বলাই ভালো। এনসিবল, এখন হচ্ছে আমার ওই কমান্ডটা দিতে পারবো, এনসিবল প্লেবুক, হাইফেন প্লেবুক, তারপর হচ্ছে হাইফেন সিনট্যাক্স। আমি যদি দেখি যে আমরা যদি একটু সেলের ক্ষেত্রে যদি যাই, এই উপরে গেলে হচ্ছে সিনট্যাক্সের জন্য সিনট্যাক্স, তারপর হচ্ছে হাইফেন চেক। হ্যাঁ, সিএসএস চেক। তারপর হচ্ছে আমাদের প্লে বুকের যে নেমটা, প্লে বুকের নেম ছিল হচ্ছে nginx install .yml। এখন হচ্ছে ইন্টারে ক্লিক করলাম, দেওয়ার পরে এখানে কি লেখা হচ্ছে এনসিবল প্লে বল আসছে আমার, কিন্তু যে এখানে কিন্তু কে হবে, কের জায়গায় হচ্ছে আমি টাইপিং মিস্টেক এল দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে দেই, এখানে হচ্ছে এরর পাইছে, নো সেকশন হেডার ইনভেন্টরি স্ল্যাশ আসেন। আমার কিন্তু হচ্ছে ফাইল ইটিসেন্সি বলছে যে ফাইল কন্টেন্টস নো সেকশন হেডার। আচ্ছা, আমি একটা জিনিস দেখি যে হচ্ছে একটু বের হয়ে এদিক থেকে বের হয়ে একটু দেখি, ক্যাট হোস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আবার যাই, এখন এখানে হচ্ছে আমাদের হচ্ছে কিছু একটা ভুল শো করতেছে, রিডিং কনফিগ ফাইল হচ্ছে রিড করতে পারতেছে না। তো হচ্ছে একটা কাজ করি, আমরা যদি চাই আমরা হচ্ছে এআই এর সহায়তা নিতে পারি। দেখি এআই বলে কি। এটা হচ্ছে প্লে বুকের কোনো ইরর না। ও আচ্ছা, এখানেও কিন্তু হচ্ছে আমরা এই যে একটা মিস্টেক করছিলাম, আমাদের কিন্তু হচ্ছে ইনভেন্টরির মধ্যে আমরা কিন্তু ওই মানে ডিফল্ট হচ্ছে দিয়ে দেওয়া লাগে। কারণ হচ্ছে ডিফল্ট যদি বলি যে হেডার লাইন, হ্যাঁ, একটা হেডার লাইন হচ্ছে রিকোয়ার্ড, মানে দরকার পড়ে। তো সেটা কিন্তু হচ্ছে আমরা এই সিএফজি যে ফাইলটা তৈরি করছিলাম, এনসিবল সিএফজি নামে যে মানে কনফিগ যে ফাইলটা তৈরি করছিলাম, সেখানে কিন্তু হচ্ছে আমরা দেই নেই, সেখানে হচ্ছে দেই নেই, বিদায় হচ্ছে আমাদের এই ইরোডটা শো করতেছিল। তো এখন হচ্ছে ওটা আগে দেই। এটা দেওয়ার জন্য হচ্ছে আবার সিডি দেওয়ার পর হচ্ছে সিডি দেই কেন, সুডো দেওয়ার পর হচ্ছে ন্যানো, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা এই ডিফল্টটা হচ্ছে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর হচ্ছে এক্স, তারপর হচ্ছে ও ওয়াই। এখন যদি আমরা একটু যাই, সিডি দিয়ে হচ্ছে প্লেবুক, তারপর হচ্ছে আমরা আবার সিনটেক্সটা যদি দেখতে যদি চাই, এখন দেখি কি আসে। আমরা কোন এনসিবল প্লেবুক, এই যে এখানে কিন্তু হচ্ছে আমরা সমান সমান দিছিলাম। হ্যাঁ, তো সমান সমানটা এখানে হবে না, সমান সমানের জায়গায় হবে হচ্ছে আমাদের হাইফেন। আজকে অনেকবারই হচ্ছে এই আমরা হাইফেনের জায়গায় হচ্ছে আমি অনেকবারই হচ্ছে এই সমান সমানটা দিছিলাম। এটা একটা
বড় সড়ো ভুলের কারণ হয়েছে। তো আমার হচ্ছে কোনো ধরনের ভুল পায় নাই। তো যেহেতু ভুল পায় নাই সেহেতু হচ্ছে আমি এখন এই যে প্লেবুকটা হচ্ছে রান করতে পারি। তো এটা রান করার জন্য ansible playbook, তারপর হচ্ছে আমার হচ্ছে ansible playbook, তারপর হচ্ছে আমার যে প্লেবুকের যে নেমটা সেই নেমটা হচ্ছে এখানে দিয়ে দেব। প্লেবুক বলতে হচ্ছে প্লেবুকের যে নেমটা, যে ফাইলটা হচ্ছে তৈরি করছিলাম প্রোগ্রাম ফাইল, সেটা হচ্ছে আমরা এখন এখানে রান করে দিব, দেখি কি হয়। এই যে আমার কিন্তু হচ্ছে টাস্কগুলো কিন্তু রান হওয়া শুরু করছে। আমার রিমোট সার্ভারে হচ্ছে ইনস্টল হবে। তো এখানে হচ্ছে কি হইলো, মিসিং সুডো পাসওয়ার্ড। আচ্ছা, এখানে আরেকটু কারসাজি করতে হবে। তো এখানে বিকেমের জায়গায় হচ্ছে আমরা ফলস দিছিলাম। এখানে আমরা যেটা করব, নেনোর মধ্যে যাই, যাওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে বিকেমের জায়গায় হচ্ছে ট্রুই দিছিলাম, ট্রু দেওয়া হয়েছে। তো তারপর হচ্ছে আমাদের এখানে এখানে হচ্ছে দেখাচ্ছে যে মিসিং সুডো পাসওয়ার্ড। তো এটা সলভ করার জন্য যেটা করব, তো আমাদের এই ইরোরটা সলভ করার জন্য হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা জিনিস আমরা প্রথমে দেখি, যদি দেখি যে ক্যাট এনএস ইনস্টল, তাহলে কিন্তু দেখবো যে এখানে কিন্তু বিকেম কিন্তু হচ্ছে আমরা ট্রু দিছি, কিন্তু হচ্ছে আমরা যে ইনভেন্টরিতে যে আমাদের রিমোট সার্ভারটা বা হচ্ছে ম্যানেজ নোটটা যে অ্যাড করছিলাম সেখানে কিন্তু হচ্ছে বিকেম ট্রু দিয়ে বুঝাচ্ছে হচ্ছে মানে আমাদের যে ইউজারটা আমরা ওখানে ডিফাইন করছিলাম ইনভেন্টরির মধ্যে, ওই ইনভেন্টরির যে ইউজার, ওই ইউজার যখন হচ্ছে ওই ইউজারের থ্রুতে যখন হচ্ছে কোনো ধরনের আমরা হচ্ছে টুলস রিমোট সার্ভার ইনস্টল করতে যাব, তখন যে সুডো ইউজার যে পারমিশন লাগে ওই পারমিশনটা হচ্ছে আমরা দিচ্ছি কিনা ওটার জন্য কিন্তু হচ্ছে আমরা এখানে বিকাম ট্রু কিন্তু হচ্ছে দিচ্ছি। তো বিকাম ট্রু দিচ্ছি ঠিকই, কিন্তু হচ্ছে আমরা যদি আমাদের রিমোট সার্ভারের ক্ষেত্রে যদি আমরা জেনারেল ইউজারে থাকা অবস্থাতে যদি কোনো প্রোগ্রাম যদি ইনস্টল করতে যেয়ে চাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের সুডো পারমিশন লাগে। আর যখন সুডো পারমিশন লাগে তখন কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিয়ে কিন্তু অথেন্টিকেট করতে হয়। তো সেই পাসওয়ার্ডটা কিন্তু হচ্ছে আমরা ইনভেন্টরির যেই ফাইলটা আছে ফাইলটার মধ্যে হচ্ছে আমরা কিন্তু দেইনি। তো সেটা হচ্ছে আমাদের এখন দিতে হবে। তো সেটা দেওয়ার জন্য সিডি হাইফেন দিয়ে হচ্ছে বের হওয়ার পর হচ্ছে সিডি ডট দিয়ে হচ্ছে বের হওয়ার পর হচ্ছে এখন যেটা করব, সুডো দিয়ে অবশ্যই হচ্ছে যাব সুডো ন্যানো আনসিবল সিএফজি, তারপর হচ্ছে সিএফজি না আমার যেতে হবে আনসিবল হোস্ট। সিএফজির মধ্যে হচ্ছে সব ঠিক আছে। হোস্টে যাওয়ার পর হচ্ছে এখন যেটা করতে হবে, আনসিবল বিকাম পাসওয়ার্ড কি অ্যাডমিন 123, মানে হচ্ছে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আমি যদি এখানে কোনো কিছু যদি ইনস্টল করতে চাই, ধরলাম যে হচ্ছে এপিটি ইনস্টল nginx, হ্যাঁ সরি এ না, সামনে এ হবে না, এটা কাটা, সুডো এপিটি ইনস্টল, আর এখানে হচ্ছে আবার বি ইনস্টল nginx। এখানে কিন্তু আমি আছি কিন্তু এই অ্যাডমিন ইউজারের মধ্যে, রুট ইউজারের মধ্যে নাই। তো এই ক্ষেত্রে যদি আমি ইনস্টল করতে চাই এপিটি ইনস্টল পারমিশন ডিনাইড, হ্যাঁ তো পারমিশন ডিনাইড না, তো এখন যদি আমি দেই সুডো
সুডো দেওয়ার পর কিন্তু এই যে পাসওয়ার্ডটা যে চাচ্ছে না, এই অ্যাডমিন ইউজার যদি কোনো কিছু ইনস্টল দিতে যে চায়, সেক্ষেত্রে হচ্ছে পাসওয়ার্ড যে চায় না, সেই পাসওয়ার্ডটা কিন্তু হচ্ছে আমাদের দিতে হবে কোন জায়গায়, আমাদের দিয়ে দিতে হবে কিন্তু এই যে ইনভেন্টরির এখানে। কারণ হচ্ছে আমরা বিকাম দিয়ে কিন্তু হচ্ছে ট্রু করছি, কিন্তু হচ্ছে পাসওয়ার্ড কিন্তু দেওয়া ছিল না, বিদায় হচ্ছে এরকম একটা এরর শো করতেছিল। সো হচ্ছে এখানে আমাদের এই বিকামের জন্য এনসিবল বিকাম পাস এই পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো হচ্ছে এক্সিট দিয়ে হচ্ছে বের হই, সেভ দিয়ে। এখন যদি আমরা যাই সিডি ক্লিয়ার করে নিই একটু, সিডি তারপর হচ্ছে প্লেবুক যাওয়ার পরে আমরা হচ্ছে আবার প্লেবুকটা রান করি, দেখি কি হয়। আগের কমান্ডটা আমি যদি জানতে পারি, হ্যাঁ প্লেবুকটা রান করি, দেখি যে এখন হচ্ছে কি হয়। টাস্ক রান হচ্ছে, হ্যাঁ গ্যাদারিং ফ্যাক্টস হচ্ছে গ্যাদার করছে। আপডেট এপিটি ক্যাশ আপডেট করছে। এখন কিন্তু আমাদের কোনো ধরনের কিন্তু এরর কিন্তু শো করতেছে না। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের যে রিমোট যে সার্ভার বা ম্যানেজ যে নোট সেই নোটের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের এই এনজিনিএস কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়েছে দেখে হচ্ছে এখানে লেখা হচ্ছে চেঞ্জ 3। যদি হচ্ছে যদি অলরেডি ইনস্টল করা যদি থাকতো, সেক্ষেত্রে কিন্তু আর এখানে কিন্তু চেঞ্জ 3 হইতো না। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে টাস্ক ইনস্টল চেঞ্জ, হ্যাঁ ইনস্টল করছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে চেঞ্জ এনশিওর ইঞ্জিনিয়াস স্টার্ট করছে। তারপর হচ্ছে 80 জন্য ইঞ্জিনিয়াস হচ্ছে অ্যালাউ করছে। এখন যদি আমি আমি হচ্ছে যদি একটা কাজ যদি করি, আমি একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে যদি হচ্ছে আমি এখন যদি লিখি যে 192.168 পয়েন্ট হচ্ছে 10 ডট, আমাদের ম্যানেজারের আইপি হচ্ছে 10.106, তাহলে দেখতে পাবো যে আমাদের কিন্তু এনজিনিএস কিন্তু ইনস্টল হয়ে গেছে। প্লাস হচ্ছে এনজিনিএস ইনস্টল তো হয়েছে, সাথে হচ্ছে আমাদের এনজিনিএস হচ্ছে স্টার্টও হয়েছে। আবার 80 পোর্টটা হচ্ছে এনাবেল করছে। এখানে যদি যাই একটু ইন্সপেক্ট যদি করি, ইন্সপেক্ট করলে নেটওয়ার্কের মধ্যে যদি যাই, নেটওয়ার্কে গেলে এই যে 80 নাম্বারও কিন্তু এই যে পোর্ট, হ্যাঁ এই পোর্ট কিন্তু হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার ব্রাউজারের এন্ড থেকে। এখানে হচ্ছে পোর্ট দেখাচ্ছে। আমি যদি প্রিভিউ যদি করি, প্রিভিউ দেখতে পাচ্ছি, রেসপন্স দেখতে পাচ্ছি। মোট কথা হচ্ছে আমি এই যে পোর্ট দেখতে পাচ্ছি, যে এখানে পোর্ট, তারপর হচ্ছে আমার সার্ভারটা কি মানে এনজিনিএক্স ইনস্টল দেওয়া আছে ওবুন্টু সার্ভারের মধ্যে, এতটুকুই। আর যদি চাই আমি এখান থেকে হচ্ছে কাল করতে পারি, সিইউআর কাল http //192.168 পয়েন্ট হচ্ছে 10.106। দেখি কি হয়, কি আসে। এখান থেকে কাল করার পর হচ্ছে এরকমটা শো করতেছে যে এনজিনিএক্স ওয়েলকাম টু এনজিনিএক্স, সেটা হচ্ছে শো করতেছে। আমি যদি চাই যে আমার যে কন্ট্রোল যে নোট, সেই কন্ট্রোল নোট থেকে হচ্ছে আমি টেস্ট করতে, সেক্ষেত্রে হচ্ছে কাল দিয়ে হচ্ছে আমি টেস্ট করতে পারি সেম। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের এনজিনিএক্সটা হচ্ছে ইনস্টল হয়েছে আমাদের যেই রিমোট যেই সার্ভার বা হচ্ছে ম্যানেজ যে নোট, সেই ম্যানেজ নোটে। তো এখানে যদি আমি একটা স্টেপ যদি আরেকটু যদি লিখি যে প্লেবুক রান, শুধু রান লিখি, রান, তো 10 নাম্বার দিয়ে হচ্ছে
কমপ্লিট। তো এখানে হচ্ছে মোটামুটি মোটা দাগ যদি করি, মোটা দাগ হিসাব করলে হচ্ছে এই 10টা স্টেপ মেজর, এইগুলো হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবেই। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের অ্যাডক। সো আশা করি যে এই ভিডিওটা দেখলে বিষয়টা হচ্ছে আরও ক্লিয়ার হবে। থ্যাঙ্কস।